আসসালামু আলাইকুম। আজকের ক্লাস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আজকে আমরা অসমতার গাণিতিক সমস্যা সমাধান করব। হ্যাঁ, অসমতার কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। বিগত সালে বিভিন্ন জায়গাতে আসছে এরকম কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। আমি অসমতা রিলেটেড যে থিওরিগুলো পড়াইছি আপনারা আশা করছি সেগুলো ভালো করে বুঝছেন এবং আজকে ক্লাসে আসার আগে ওইগুলো পড়ে আসার কথা ছিল, তাই না? হ্যাঁ, আমরা ক্লাস শুরু করে দেবো। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা, আমি প্রথমে 1 নাম্বার অঙ্ক থেকে শুরু করছি। আচ্ছা, এখানে দেখেন এটা 40তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতে আসছিল। দেখেন এখানে একটা অসমতা দেওয়া আছে। এখানে একটা অসমতা দেওয়া আছে 3x - 2 ইজ গ্রেটার দ্যান 2x - 1 এর সমাধান কোনটি? এখন আমি কি বলছিলাম আপনাদেরকে যে কোনো কিছুর সমাধান করা মানে কি, সেটা সমীকরণ হোক বা অসমতা হোক, যাই হোক, কোনো কিছুর সমাধান করা মানে হচ্ছে চলকের মান বের করা। তাহলে এখানে চলক কি? এখানে চলক হচ্ছে x, তার মানে এটা সমাধান করে x এর মান বের করতে হবে। অর্থাৎ সব x কে এক পাশে রেখে বাকি সবকিছু অন্য পাশে পার করে দিতে হবে এবং x কে সিঙ্গেল বানায় ফেলতে হবে। সমাধান করা মানে হচ্ছে শুধু x বের করা, মানে চলক বের করা, চলকের মান বের করা। ওকে, আচ্ছা, তাহলে এখন এখানে কি দেওয়া আছে সবাই তাকান। 3x - 2 ইজ গ্রেটার দ্যান 2x - 1। তাহলে আমরা কি করব? আমরা চলকগুলো এক পাশে নিয়ে আসবো আর সংখ্যাগুলো এক পাশে নিয়ে যাব। হ্যাঁ, তাইলে এই 3x এই পাশে আছে +2x, এই +2x এই পাশে আসলে হবে -2x। হ্যাঁ, এই পাশে আছে -1 থাকলো, এই -2 ওই পাশে গেলে হবে +2। যদিও আমি যেভাবে বললাম আসলে জিনিসটা এইভাবে ঘটেনি। হ্যাঁ, আসলে আমরা এই যে এই পাশ থেকে 2x এই পাশে আসছে এরকম হয়নি, কিন্তু সমাধান করার সময় এগুলো কোনো যোগ বিয়োগের ক্ষেত্রে তো কোনো রেস্ট্রিকশন নাই, তাই এরকম করলেও সমস্যা হবে না। ঠিক আছে, আমি দেখাবো একটু পরে, বুঝাবো কি করছি। 3x থেকে 2x বিয়োগ হলে থাকলো x, আর -1 থেকে +2 থেকে -1 গেলে থাকলো হচ্ছে 1। তার মানে x গ্রেটার দ্যান 1। তার মানে এই অঙ্কের সমাধান হচ্ছে x গ্রেটার দ্যান 1। এই অঙ্কের সমাধান হচ্ছে x ইজ গ্রেটার দ্যান 1। এখন অপশনে কিন্তু x গ্রেটার দ্যান 1 এরকম কোনো অপশন নাই। আমরা দেখতে পাচ্ছি অপশনে সবকিছু ব্যবধির মাধ্যমে প্রকাশ করা। দেখছেন অপশনে কিসের মাধ্যমে প্রকাশ করা? ব্যবধির মাধ্যমে প্রকাশ করা। তার মানে আমাদেরকেও কি করতে হবে? ব্যবধির মাধ্যমে প্রকাশ করতে হবে। ক্লাস 5 না, ক্লাস 52 হবে, সরি। হ্যাঁ, ক্লাস 52 হবে। ঠিক করে দিছি, জি ঠিক করে দিছি এখন। আচ্ছা, তাহলে x গ্রেটার দ্যান 1। তাহলে এখানে আমরা অসমতাকে ব্যবধির মাধ্যমে প্রকাশ করার সময় কি করতে হয়? দুইটা পয়েন্ট খুঁজতে হয়। এখানে আমরা একটা পয়েন্ট দেখতে পাচ্ছি 1, আর একটা পয়েন্ট কি বলছিলাম, যখন আমরা একটা পয়েন্ট দেখতে পাবো তখন আর একটা পয়েন্ট হয় +∞ না হলে -∞। তাহলে সেটা +∞ নাকি -∞ কিভাবে বুঝবো? এই যে x গ্রেটার দ্যান 1, তার মানে x এর মান 1 এর চেয়ে বড়। 1 এর চেয়ে বড় হতে হতে কত দূর পর্যন্ত যেতে পারে? +∞ আগ পর্যন্ত। তার মানে একটা পয়েন্ট হচ্ছে 1 আর একটা পয়েন্ট হচ্ছে +∞। তাহলে 1 আর +∞ মধ্যে বড় কে? +∞ বড়, তাই +∞ হচ্ছে ডান পাশে আর 1 বসবে বাম পাশে, মাঝখানে কমা। ইনফিনিটিতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট। আর এই 1 এর পাশে কি হবে সেটা ডিপেন্ড করতেছে এই 1 এর সাথে যে অসমতা চিহ্ন আছে সেখানে ইকুয়াল সাইন আছে কিনা। 1 এর সাথে যে অসমতা চিহ্ন আছে সেখানে ইকুয়াল সাইন নাই, তার মানে এই 1 এর পাশে হবে ফার্স্ট ব্র্যাকেট। তার মানে ফার্স্ট ব্র্যাকেট 1, +∞, ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। দেখেন, এখন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি আপনাদেরকে বললাম না এখন লিখিত পরীক্ষায় কিভাবে সলভ করবেন। আমি আপনাদেরকে বললাম না যে এই 2x এই পাশে চলে আসে না, 2x এই পাশে চলে আসে না। আমাদের টার্গেট হচ্ছে x গুলোকে এক পাশে নিয়ে আসা। তার মানে এই পাশ থেকে 2x কে ভ্যানিশ করতে হবে। এই জন্য আমরা উভয় পাশে এই 2x এই পাশে 2x এর সামনে এই পাশে প্লাস আছে না, তাই উভয় পাশে -2x দিয়ে যোগ করব। তাহলে এই পাশে আছে 3x - 2 -2x, এই পাশে আছে 2x - 1 -2x। উভয় পাশে -2 যোগ করলাম, -2 যোগ করলাম, 2x বিয়োগ করলাম না, বলতে হবে -2 যোগ করলাম। 2x বিয়োগ করা যা বোঝায় -2 যোগ করা তাই বোঝায়। এই যে +2x আর -2x কেটে যাবে। হ্যাঁ, আর এই পাশে থাকবে 3x থেকে 2x গেলে x - 2 ইজ গ্রেটার দ্যান -1।
এইবার আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে এক্স বের করা, তার মানে এক্স ছাড়া বাকি যা কিছু থাকবে সব ওই পাশে পার করে দিতে হবে। এখন এই -2 কে ওই পাশে নেওয়ার সুযোগ নাই, আসলে এই পাশ থেকেই -2 কে সরাই দিতে হবে। তো -2 কে যদি ভ্যানিশ করতে হয় তাহলে +2 এখানে +2 যোগ করে দিতে হবে, তার মানে আমাকে এই পাশে এই -2 সরানোর জন্য এই পাশে +2 যোগ করতে হবে, তাহলে ওই পাশেও আমাকে +2 যোগ করতে হবে। তাই এখন আমরা কি করব, উভয় পাশে 2 যোগ করে, উভয় পাশে 2 যোগ করে, তাহলে এই +2 -2 ভ্যানিশ হবে, থাকবে শুধু এক্স, আর 2 থেকে 1 গেলে থাকবে হচ্ছে 1। আসলে জিনিসটা এইভাবে হয়েছে লিখিত পরীক্ষা যদি আপনি সরাসরি এই 2x কে এই পাশে নিয়ে আসেন তাহলে স্যার মাইন্ড করতে পারে, হ্যাঁ, তাহলে এইগুলা কিন্তু সাইডে লিখে দিতে হবে যে উভয় পাশে -2 যোগ করে, তারপর এখানে কি উভয় পাশে কি করছেন, উভয় পাশে মানে 2 যোগ করে, এগুলা কিন্তু লিখতে হবে। হ্যাঁ, আপনারা কি বুঝছেন কথাগুলা, এই কথাগুলা কি বুঝছেন আমি যে এইখানে যা বললাম লিখিত সলভ করার সময়। বাট প্রিলি সলভ করার সময় এগুলা তো আপনার মেনটেন করাটা বাধ্যতামূলক না, কারণ যোগ বিয়োগের ক্ষেত্রে কিন্তু এই অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এই জন্য আপনি যোগ বিয়োগের ক্ষেত্রে সমীকরণে যা করেন সবকিছু এক পাশে নিয়ে আসেন না, এখানে আপনি তাই করতে পারবেন। যদিও সমীকরণেও আমরা সবকিছু এক পাশে নিয়ে আসি না, আসলে কোনো কিছুকে যখন ভ্যানিশ করতে হয় তার বিপরীত রাশি দিয়ে যোগ বিয়োগ করেই ভ্যানিশ করি আমরা। আমার কথা কি বোঝা গেছে? আচ্ছা, এবার দেখেন 2 নম্বরে কি বলছে, 2 নম্বরে বলছে x + 3 ইজ গ্রেটার দেন টুয়াইস এক্স মাইনাস 1। এই অসমতার সমাধান করতে হবে। তো অসমতার সমাধান করা মানে কি, অসমতার সমাধান করা মানে হচ্ছে এক্স এর মান বের করা। তাহলে আমরা কি করবো, এক্স গুলো এক পাশে নিয়ে আসবো, তাহলে এই পাশে আছে 2x, এই +2x এই পাশে আসলে হবে -2x। যেহেতু অসমতার উভয় পাশে যোগ বিয়োগ করার ক্ষেত্রে অসমতার চিহ্নের পরিবর্তন হয় না, সেই জন্য আমরা এই পাশ থেকে এই পাশে নিয়ে বা ওই পাশ থেকে ওই পাশে নিয়ে, এগুলোর ক্ষেত্রে আপনার কোনো অঙ্কে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, প্রিলির সময় তো টাইম সেভ করতে হবে। তো এই +2x এই পাশে আসলে হলো -2x, চিহ্ন যেভাবে আছে সেভাবে থাকবে। এখানে আছে -1 থাকলো, এই +3 ওই পাশে গেলে -3, ব্যাস। তাহলে দেখেন x থেকে -2x গেলে থাকবে -x, ও -1 -3 মানে -4। আচ্ছা, আমি আবার বলছি, আমরা সমাধান করলে পরে সমাধান করে কিসের মান বের করবো, x এর মান, মানে x এর মান। এই যে x এর সামনে যে মাইনাস, এই মাইনাসও থাকা যাবে না সমাধানের লাস্টে, x এর সামনে এসব মাইনাস টাইনাস কিচ্ছু থাকা যাবে না, শুধু x এর মানটা বের করতে হবে। সমাধান করা মানে শুধু x এর মান বের করা। দ্যাট মিন্স আমাদেরকে এখন এই মাইনাসটা সরাতে হবে। এখন মাইনাস কিভাবে সরে, কোনো কিছুতে মাইনাস আছে, এই মাইনাস সরাতে হলে আর একটা -1 দিয়ে গুণ করতে হয়, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়। এই জন্য আমাকে এই মাইনাস ভ্যানিশ করার জন্য এই পাশে -1 দিয়ে গুণ করতে হবে। তো এক পাশে তো আর -1 দিয়ে গুণ করলে হবে না, ওই পাশেও করতে হবে, যা কিছু করতে হয় উভয় পাশেই করতে হয়। তাই আমরা এখন এখানে উভয় পাশে -1 দ্বারা গুণ, তাহলে -1 দ্বারা গুণ, দেখেন -1 দ্বারা গুণ করে, -1 দ্বারা গুণ করে, তাহলে -1 দ্বারা গুণ করলে এই পাশে কি হবে, -x ইন্টু -1, আর এই পাশে আছে -4 ইন্টু -1। এখন আমি কি বলছিলাম, কোন নেগেটিভ সংখ্যা দিয়ে যদি অসমতার উভয় পাশে গুণ করি বা ভাগ করি, সেক্ষেত্রে অসমতা লজ্জা পায়, মানে মুখ ঘুরায় নেয়। তার মানে অসমতার চিহ্ন এরকম ছিল, এইবার এই চিহ্নটা আসলে হয়ে যাবে এরকম, বুঝতে হবে কিন্তু। এই -1 প্লাস মানে x লেস দেন -1 +4, তার মানে x লেস দেন 4, তাহলে আমাদের উত্তর হচ্ছে x ইজ লেস দেন 4। তার মানে x এর মান 4 এর চেয়ে ছোট, কত দূর ছোট, -∞ আগ পর্যন্ত। তার মানে এক্ষেত্রে একটা পয়েন্ট হচ্ছে -∞ আর একটা পয়েন্ট হচ্ছে 4। -∞ আর 4 এর মধ্যে বড় কে, 4 বড়, তাই 4 থাকবে ডান পাশে, -∞ বাম পাশে, মাঝখানে কমা। ইনফিনিটিতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট, আর এই 4 এর পাশে যে অসমতা আছে সেই অসমতাতে ইকুয়াল সাইন নাই, তাই এই 4 এর পাশেও কি হবে, ফার্স্ট ব্র্যাকেট। তার -∞, 4 উভয় পাশে ফার্স্ট ব্র্যাকেট। দেখেন সি নাম্বার অপশন আছে, আশা করি বুঝতে পারছেন। এই যে দেখেন, এই যে মাইনাস দিয়ে গুণ করলে অসমতা চিহ্ন ঘুরে যায়, এগুলা যেন ভুল না হয়। ওকে, আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আর এগুলো দেখানোর দরকার নাই, -1 দিয়ে গুণ, -1 দিয়ে গুণ করলে -1 প্লাস হবে, -1 প্লাস হবে, এগুলো কি দেখানোর দরকার আছে? আমি দেখাচ্ছি, আপনি পরীক্ষা হলে কেন দেখাবেন না, তো সময় তো নাই আপনার। দেখেন x - 9 ইজ গ্রেটার দেন thrice x plus 1, x - 9 ইজ গ্রেটার দেন thrice x plus 1। আমি কি বলছি, অসমতার সমাধান করতে গেলে x কে এক পাশে নিয়ে আসতে হবে, মানে x এর মান বের করতে হবে। তাহলে এই পাশে আছে x, এই 3x এই পাশে প্লাস আছে, এই পাশে আসে হবে -3x। আচ্ছা, এই চিহ্ন যেরকম আছে সেরকমই থাকবে। এই পাশে আছে 1, এই -9 এই পাশ থেকে ওই পাশে গেলে হবে +9। যোগ বিয়োগের ক্ষেত্রে অসমতার চিহ্নের পরিবর্তন হয় না, তাই আমি মানে ভয় ছাড়াই করতেছি, আপনাদেরও ভয় পাওয়ার কারণ নেই। এই যে যোগ বিয়োগ করছেন না দুই পাশে, এই পাশ থেকে এই পাশে নিয়ে বিয়োগ করছেন, যাই করেন যোগ বিয়োগ তো করছেন,
যোগ বিয়োগের ক্ষেত্রে অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, x থেকে 3x গেলে -2x ইজ গ্রেটার দেন 10। এখন আমি কি বলছি, এই চলকের সামনে যদি কোনো মাইনাস থাকে এই মাইনাস রাখা যাবে না। প্রথম কাজ, চলকের সামনে যদি মাইনাস থাকে এই মাইনাস রাখা যাবে না। তাহলে প্রথমে আমি মাইনাস ভ্যানিশ করতে হবে। মাইনাস ভ্যানিশ করতে হলে উভয় পক্ষে -1 দিয়ে গুণ। তাহলে উভয় পক্ষে আবার -1 দিয়ে গুণ। তাহলে -2x ইন্টু -1 আর 10 ইন্টু -1। ঠিক আছে, এখন যেহেতু উভয় পক্ষে -1 দিয়ে গুণ করছি, মানে একটা ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করছি, তাই এই অসমতার চিহ্ন ঘুরে যাবে, ছিল এরকম হয়ে যাবে এরকম। তাহলে এই মাইনাস আর মাইনাসে প্লাস, তাহলে কি 2x, আর এখানে 10কে -1 দিয়ে গুণ করলে -10। এইবার আমরা তো x এর মান বের করবো, তাহলে x ব্যতীত যা থাকবে সব পার করে দিতে হবে ওই পাশে। তাহলে x এর সাথে 2 আছে, এই 2কে ওই পাশে পার করতে হবে। হ্যাঁ, তাহলে এই পাশে থাকলে x লেস দেন -10, এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে। 2 দিয়ে 10কে কাটলে কত যায়? 5, তার মানে -5। তার মানে x লেস দেন -5, x লেস দেন -5, এটাই আমাদের উত্তর। বাট এরকম অপশন নাই, অপশন আছে ব্যবধির মাধ্যমে। তাহলে আমরা ব্যবধির মাধ্যমে প্রকাশ করি। x এর মান -5 এর চেয়ে ছোট, আচ্ছা -5 এর চেয়ে ছোট, তাহলে -5 এর চেয়ে ছোট হতে হতে কত দূর ছোট? ∞ আগ পর্যন্ত। তার মানে একটা পয়েন্ট হচ্ছে ∞, একটা পয়েন্ট -5। -∞ আর -5 এর মধ্যে বড় হচ্ছে -5, তাই -5 ডানে আর -∞ বামে, মাঝখানে কমা। ইনফিনিটিতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট। আর এই পাশের এই পাশে কি হবে সেটা ডিপেন্ড করবে এই অসমতা চিহ্নের উপর। এই -+এর সাথে যে অসমতা চিহ্ন লেগে আছে এখানে ইকুয়াল সাইন নাই, তার মানে এই পাশেও ফার্স্ট ব্র্যাকেট। তাহলে -∞, -5, দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে আমাদের বি নাম্বার অপশন। ক্লিয়ার? ওকে, নেক্সট 6 - 4x লেস দেন অর ইকুয়াল টু 14 অসমতাটির সমাধান হচ্ছে, দেখেন 6 - 4x লেস দেন অর ইকুয়াল টু 14 এই অসমতার সমাধান করতে বলছে। আচ্ছা, সমাধান করা মানে হচ্ছে x এর মান বের করা। তাহলে কি বলছি, x গুলোকে সব এক পাশে নিয়ে আসবো আর বাকিগুলো সব অন্য পাশে নিয়ে যাবো। তাহলে এ পাশে তো x নাই, তাহলে x ব্যতীত যা আছে এখানে সেগুলোকে ওই পাশে পার করি। তাহলে x ব্যতীত আছে এই 6, এই 6কে আগে ওই পাশে পার করতে হবে। তাহলে এই 6কে যদি ওই পাশে পার করি তাহলে এই পাশে থাকতেছে -4x, এই পাশে 14 আছে, এই 6 এই পাশে প্লাস ছিল 6 এর সামনে, ওই পাশে দেওয়া হবে -6। তাহলে -4x লেস দেন অর ইকুয়াল টু 14 থেকে 6 গেলে 8। আমি কি বলছিলাম, যেহেতু আমরা x এর মান বের করবো, তাই এই x এর সামনে যদি কোনো মাইনাস থাকে ওই মাইনাসকে আগে সরাতে হবে। x এর সামনে কিছু থাকা যাবে না, শুধু x থাকবে। মাইনাস থাকলে সেই মাইনাসকে ভ্যানিশ করতে হবে। তাহলে মাইনাসকে ভ্যানিশ করতে হলে উভয় পাশে -1 দ্বারা গুণ। তাহলে উভয় পাশে যদি -1 দ্বারা গুণ করি তাহলে এই পাশে ওই -1 এর সাথে এই মাইনাস গুণ হয়ে হবে প্লাস, আর হচ্ছে 4x। আর এই পাশে 8 এর সাথে -1 গুণ করে হবে -8। আর যেহেতু উভয় পাশে -1 দ্বারা গুণ করলাম, মানে একটা নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করলাম, তাই এই অসমতার চিহ্ন ঘুরে যাবে, আসে এরকম হয়ে যাবে এরকম। এবার আমরা যেহেতু x এর মান বের করবো, তাহলে x ব্যতীত যা থাকবে সব পার করে দিতে হবে। এই পাশে আছে 4, এই 4 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে। বিষয়টা এরকম না, এই 4 ভ্যানিশ করার জন্য আমরা উভয় পাশে 1/4 দিয়ে গুণ করতেছি, বুঝছেন? উভয় পাশে 1/4 দিয়ে গুণ করতেছি, এমন না যে এই 4 ওই পাশে চলে যাচ্ছে, বুঝতে হবে কিন্তু। এখন এই 1/4 কি একটা ধনাত্মক সংখ্যা না? ধনাত্মক সংখ্যা দিয়ে উভয় পাশে গুণ করলে অসমতার চিহ্নের পরিবর্তন হয় না, তাই চিহ্ন পরিবর্তন করিনি, বুঝছেন? এই 4 ক্যান্সেল, এই 4 দিয়ে 8 কে 2 বার যাবে, মানে -2। তাহলে x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু -2। তাহলে x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু -2। তার মানে x এর মান -2 এর সমান বা -2 এর চেয়ে বড়। তো -2 এর চেয়ে বড় হতে হতে কত দূর পর্যন্ত বড় হতে পারে? +∞ পর্যন্ত, তার +∞ আগ পর্যন্ত। তার মানে এই অসমতার সমাধানে একটা মান -2, একটা মান হচ্ছে +∞। -2 আর +∞ মধ্যে বড় কে? +∞ বড়, তাই +∞ ডানে থাকবে, -2 বামে থাকবে, মাঝখানে কমা। ইনফিনিটিতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট। এই -2 এর পাশে কি হবে সেটা ডিপেন্ড করবে এই সমাধানে যে চিহ্ন আছে। -2 এর সাথে যে অসমতা চিহ্ন লেগে আছে তার সাথে ইকুয়াল সাইন আছে, সুতরাং -2 এর পাশে হবে থার্ড ব্র্যাকেট। তাহলে থার্ড ব্র্যাকেট এক পাশে, -2 এর পাশে +∞। তাহলে -2 +∞ কোথায় আছে? এই যে -2 +∞, এই পাশে থার্ড ব্র্যাকেট, এই পাশে ফার্স্ট ব্র্যাকেট, সি নাম্বার অপশন। ক্লিয়ার? খুবই সিম্পল, শুধু বুঝতে হবে যে কখন কি হবে। হ্যাঁ, 4 নাম্বারটা আরেকবার বুঝান। কোথায় বুঝাবো? কোথায় বোঝেন না বলেন? সেলিনা খাতুন, কোথায় বুঝেন নাই বলেন তো? কোথায় বুঝেন না এটা বললে পরে আমার জন্য একটু সুবিধা হতো। আচ্ছা, দেখেন
এক্স লেস দ্যান অর ইকুয়াল টু এক্স বাই 3 প্লাস 4 এর সমাধান কোনটি? তার মানে এটাকে সমাধান করে এক্স এর মান বের করতে হবে। ওকে ফাইন, তাহলে এক্স লেস দ্যান অর ইকুয়াল টু এক্স বাই 3 প্লাস 4। তাহলে আমি কি বলছি, এক্স গুলাকে সব এক পাশে আগে নিয়ে আসতে হবে। এক্স গুলাকে সব এক পাশে আগে নিয়ে আসতে হবে বলে শুরু থেকে। তো শুরু থেকে কেন বোঝাবো? আমার কথা তো আগে বুঝতে হবে, আমি শুরু থেকে কেন বোঝাবো। আপনি কোথায় বোঝেন না, এটা যদি না বোঝেন তাহলে তো সমস্যা। কারণ এটা কি শুরু থেকে বোঝানোর কোনো কিছু? এখানে শুরু থেকে কি বোঝাবো? কারণ আগে যে তিনটা করলাম সেই তিনটাতে যা করছি এখানে তো তাই করছি। তাহলে শুরু থেকে বোঝাতে হবে মানে হচ্ছে আপনি বোঝেন নাই, কিছুই বোঝেন নাই। কোথায় বোঝাতে হবে সেই জায়গা যদি না বোঝেন তাহলে প্রবলেম, তাহলে লাইভ ক্লাস দেখা যাবে না। এটা হচ্ছে আমার কথা। কেন লাইভ ক্লাসে যদি আমি সবার ওই একজন দুজনের প্রবলেমগুলো নিয়ে খুঁটিনাটি আলোচনা করি, কারণ যেগুলোতে প্রবলেম হওয়ারই কথা না সেগুলো নিয়ে যদি প্রবলেম নিয়ে আলোচনা করতে থাকি তাহলে এই কোর্স ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, প্লাস ইনফিনিটি পর্যন্ত, মানে শেষ হবে না। লাইভ ক্লাস না করে রেকর্ড ক্লাস করতে হবে। তাহলে ব্যাকে আসবেন, ব্যাকে এসে দেখবেন আবার ওই একই কথা বলবো। রাগ করবেন না আমার উপর, হ্যাঁ, আপনাদের ভালোর জন্যই বলি। আচ্ছা, তাহলে আমরা যদি এক্স এর মান বের করবো তাহলে এক্স ব্যতীত বাকি জিনিসগুলো অন্য পাশে নিয়ে যাবো, সোজা কথা। তাহলে আমি এক্স এর মান বের করতে গেলে এই 6 আগে সরাতে হবে, তাহলে এই 6 এর আগে প্লাস আছে ওই পাশে নিয়ে যাবো, তাহলে ওই পাশে যে মাইনাস হবে। এই 6 যদি চলে যায় তাহলে এই পাশে থাকবে কি? থাকবে শুধু -4x। তাহলে -4x থাকলো। এই পাশে 14 আছে, এই 6 এর পাশে প্লাস আছে, এই পাশে যে -6 হবে। ঠিক আছে, আচ্ছা 14 থেকে 6 গেলে 8। এখন কি বলছি, এখন চলকের সামনে তো নেগেটিভ চিহ্ন রাখা যাবে না, তার মানে এক্স এর সামনে এই যে মাইনাস আছে এই মাইনাসটাকে সরাতে হবে। এই মাইনাস সরাতে হলে উভয় পাশে -1 দ্বারা গুণ, উভয় পাশে -1 দ্বারা গুণ করবো। তাহলে এই পাশে থাকবে -4x ইন্টু -1, এই পাশে 8 ইন্টু -1। যেহেতু -1 দিয়ে উভয় পাশে গুণ করছি, মানে একটা নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করছি, তার মানে নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করলে অসমতা চিহ্ন ঘুরে যায়, তাহলে অসমতা চিহ্ন আছে এরকম, হয়ে যাবে এরকম। ঠিক আছে, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, তাহলে এটা হচ্ছে +4x, হ্যাঁ, আর 8 কে -1 দিয়ে গুণ করলে -8। এখন আমাকে যদি x এর মান বের করতে হবে তাহলে এই 4 সরাতে হবে, তাহলে 4 এই পাশে গুণ আছে ওই পাশে আমরা ভাগ করে দিব, তাহলে 4x, সরি, তাহলে x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু -8 ডিভাইডেড বাই 4। এই 4 দিয়ে 8 কে কয়বার যায়? 2 বার যায়, সামনে মাইনাস থাকলো। তার মানে সমাধান কি নামলো? x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু -2, x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু -2। তাহলে x এর মান -2 এর চেয়ে বড় কত দূর পর্যন্ত? প্লাস ইনফিনিটির আগ পর্যন্ত। বড় হতে হতে এক্স এর মান বড় হতে হতে কত দূর যেতে পারে? প্লাস ইনফিনিটির আগ পর্যন্ত। তার মানে এটা সমাধানের ক্ষেত্রে একটা পয়েন্ট হচ্ছে প্লাস ইনফিনিটি, একটা পয়েন্ট -2। তো প্লাস ইনফিনিটি আর -2 এর মধ্যে বড় কে? প্লাস ইনফিনিটি বড়, তাই প্লাস ইনফিনিটি বসবে ডান পাশে আর -2 বসবে বাম পাশে, মাঝখানে কমা। ইনফিনিটিতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট। এখন এই 2 এর পাশে ফার্স্ট ব্র্যাকেট বসবে না থার্ড ব্র্যাকেট বসবে, এটা ডিপেন্ড করবে এই 2 এর পাশে যে অসমতা চিহ্ন আছে এটার উপর। এই 2 এর পাশে যে -2 এর পাশে যে অসমতা চিহ্ন আছে তার সাথে ইকুয়াল সাইন আছে, তাই এই পাশে কি থার্ড ব্র্যাকেট, তাই এটা উত্তর। এখন বলেন কি বোঝেন নাই? সেলিনা খাতুন, আপনি যদি লাইনে থেকে থাকেন আমার প্রশ্নের উত্তর দেন। আপনি কি মানে অসমতার আজকে প্রথম ক্লাস করছেন না আগের 3টা ক্লাস করছেন, বা আগে যে 2টা ক্লাস হয়েছে সেটা করছেন কিনা, বা এখানে কোথায় বোঝেন নাই সেটা একটু বলবেন। আজকে কি অসমতার প্রথম ক্লাস কিনা একটু রেসপন্স করবেন। ক্লিয়ার হয়েছে? আপনি কি বুঝছেন? এখন বুঝছেন? ওকে, তাহলে এটা সমাধান যদি আমরা করতে চাই তাহলে কি হবে? এক্স গুলাকে এক পাশে নিয়ে আসবো, যেহেতু আমরা এক্স এর মান বের করবো তাহলে এক্স গুলাকে এক পাশে নিয়ে আসবো। এই যে আজকে প্রথম। এখন যদি আপনাকে আমি একটু রাগারাগি করি তাহলে আপনি আমাকে বলবেন যে এই স্যার খালি রাগারাগি করে। কোন টপিকের মাঝখান থেকে কি ক্লাস করা উচিত? আপনার মন কি বলে? মানে আমি আপনার উপর ছেড়ে দিলাম। কোন টপিকের মাঝখান থেকে কি ক্লাস করা উচিত? পড়ালেখা তো আমিও করছি। ধরেন একটা ক্লাস টপিকের 3 নাম্বার 4 নাম্বার ক্লাসে যে আমি বলতেছি স্যার এই জায়গা বুঝি নাই, অথচ ওই জিনিসটা আগের ক্লাসে আগে কোনো একটা ক্লাসে বোঝাই দিছে। এখন আমি যদি কিছু বলি তাহলে বলবেন যে এই স্যার খালি রাগ করে, এর কাছে পড়া যাবে না। ঠিক আছে, কি বলবো আমি? আপনি তো বুঝবেন না, এটাই স্বাভাবিক। কারণ আমি এগুলো পড়ানোর জন্য তো আগে ব্যাকগ্রাউন্ড তৈরি করছি, আগে থিওরি পড়াইছি।
সব বলে লাভ নেই আপনাদেরকে, যা করবেন সেটা করবেন। আচ্ছা, তাহলে এই x/3 কে এই পাশে নিয়ে আসি। তাহলে এই x/3 এর সামনে প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হবে, -x/3। তাহলে এই পাশে থাকলো 4। এবারে পাশে লসাগু কত? লসাগু হচ্ছে 3। তাহলে এখানে থাকতেছে 3x - x < 4। 3x থেকে x গেলে থাকলো 2x / 3 < 4। এবার এই 3 এই পাশে ভাগ আছে, ওই পাশে যে গুণ হবে আড়াআড়ি। আসলে এই 3 ওই পাশে চলে যায় না, উভয় পাশে 3 দিয়ে গুণ করি, মানে এই 3 কে ভ্যানিশ করার জন্য। এই 3 কে ভ্যানিশ করার জন্য আমরা উভয় পাশে 3 দিয়ে গুণ করছি, বুঝছেন? এই 3 আর 3 কেটে গেছে, তাই আমরা বলতেছি না এই 3 ওই পাশে যায় 4 এর সাথে গুণ হয়ে 12 হয়েছে, কোনো সমস্যা নাই, করেন না। 2x থাকলে এই 3 এই পাশ থেকে ওই পাশে উপরে যায় 4 এর সাথে গুণ হয়ে 4 × 3। তাহলে 2x < 12। এখন যেহেতু x এর মান বের করবে, এই 2 সরাতে হবে, 2 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে x < 12 / 2, তাহলে x < 6। তার মানে x < 6। x এর মান 6 এর সমান বা 6 এর চেয়ে ছোট। আচ্ছা, x এর মান 6 এর চেয়ে ছোট, কত দূর ছোট? 6 এর চেয়ে ছোট হতে হতে -∞ আগ পর্যন্ত হতে পারে। তার মানে এই অসমতার ক্ষেত্রে একটা পয়েন্ট হচ্ছে -∞, একটা পয়েন্ট হচ্ছে 6। -∞ আর 6 এর মধ্যে বড় কে? 6 বড়, তাই 6 বসবে ডানে আর -∞ বসবে বামে, মাঝখানে কমা। ইনফিনিটিতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট। এখন এই 6 এর পাশে কি হবে সেটা ডিপেন্ড করবে এই 6 এর পাশে যে অসমতা চিহ্ন আছে তার উপর। 6 এর পাশে যে অসমতা চিহ্ন আছে তার সাথে ইকুয়াল সাইন আছে, সুতরাং এই পাশে হবে থার্ড ব্র্যাকেট। সুতরাং 6 হবে কি? থার্ড ব্র্যাকেট। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। নেক্সট, 4x + 4 > 16 অসমতাটির সমাধান করুন। 4x + 4 > 16। আচ্ছা, এই অসমতার সমাধান করব, তাহলে কি করতে হবে? প্রথমে হচ্ছে আমাকে x ব্যতীত সবকিছু আস্তে আস্তে সরাই দিতে হবে, এটাই কাজ। তাহলে x ব্যতীত প্রথমে 4 সরাতে হবে। 4 যদি সরাই, 4 এর সামনে প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস হবে, তাহলে এই পাশে থাকবে 4x 16। এই 4 এর সামনে প্লাস আছে, ওই পাশে গেলে -4। তাহলে 4x < 16 থেকে 4 গেলে 12। যেহেতু আমরা x বের করবো, তাহলে এই 4 সরাতে হবে, 4 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, তাহলে x < 12 / 4। তার মানে x < 3। তার মানে x এর মান 3 এর চেয়ে বড়, এটাই সমাধান। বাট এইভাবে অপশনে নেই, শোনেন, সবসময় যে এরকম ব্যবধির মাধ্যমে থাকবে এরকম না, কিন্তু অনেক সময় দেখবেন অপশনে এরকমই আছে, এরকমও থাকতে পারে কিন্তু। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু আবার প্যানিক হবেন না। আচ্ছা, তাহলে এখানে কি হবে? x এর মান হবে 3 এর চেয়ে বড়। তাহলে x এর মান 3 এর চেয়ে বড়, 3 এর চেয়ে কত দূর পর্যন্ত বড়? 3 এর চেয়ে বড় হতে হতে +∞ আগ পর্যন্ত হতে পারে, এর বাইরে তো হওয়ার সুযোগ নেই। তার মানে x < 3, তাহলে x এর মান 3 এর চেয়ে বড় হতে হতে +∞ আগ পর্যন্ত। তাহলে এখানে দুইটা ভ্যালু, একটা হচ্ছে +∞, একটা হচ্ছে 3। +∞ আর 3 এর মধ্যে বড় কে? +∞ বড়, তাই +∞ ডান পাশে আর 3 বসবে বাম পাশে, মাঝখানে কমা। ইনফিনিটিতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট। আর এই 3 এর পাশে কি হবে সেটা ডিপেন্ড করবে এই 3 এর পাশে যে অসমতা চিহ্ন আছে তার উপর। 3 এর পাশে যে অসমতা চিহ্ন আছে এখানে কিন্তু ইকুয়াল সাইন নাই, তার মানে এই পাশেও কি হবে? ফার্স্ট ব্র্যাকেট। তাহলে 3 +∞ ফার্স্ট ব্র্যাকেট, 1 নাম্বার অপশন হচ্ছে আমাদের উত্তর। ওকে, আচ্ছা নেক্সটে কি বলছে? z। এখানে কিন্তু চলক কিন্তু x না, চলক হচ্ছে z। হতেই পারে চলক এরকম ক থাকতে পারে, চলকের মান y থাকতে পারে। হ্যাঁ, তাহলে এখানে কি z is less than or equal to 1/2z + 3। তাহলে যেহেতু আমরা সমাধান করব, মানে চলকের মান বের করব, তাহলে চলকগুলোকে আগে এই পাশে নিয়ে আসি। তাহলে এই হলো z, আর এই 1/2z এই পাশে 1/2z এর সামনে এই পাশে প্লাস আছে, তাহলে এই পাশে এসে কি হবে? এই পাশে এসে -1/2z। ওকে, এই পাশে লসাগু কত? লসাগু হচ্ছে 2। তাহলে এখানে থাকতেছে 2z, আমি z এর পেটটা কেটে দিলাম, নাহলে 2 এর সাথে মিক্স হয়ে যাবে, -z < 3। 2z থেকে z গেলে কত হচ্ছে? 2z থেকে z গেলে হচ্ছে z, নিচে হচ্ছে 2 < 3। যেহেতু z বের করবো, তাহলে z বাদে যা আছে পার করে দিতে হবে। 2 এই পাশে নিচে আছে, ওই পাশে যে আড়াআড়ি গুণ হয়ে 3 এর সাথে গুণ হবে, তার মানে z < 3, এই 2 এই পাশে যে গুণ হবে, 3 2 6। তাহলে z < 6। তাহলে z < 6, এটাই আমাদের উত্তর। তাহলে z এর মান 6 এর সমান বা 6 এর চেয়ে ছোট। আচ্ছা, 6 এর চেয়ে ছোট হতে হতে কত দূর ছোট? 6 এর চেয়ে ছোট হতে হতে -∞ আগ পর্যন্ত। তার মানে এই অসমতার ক্ষেত্রে একটা পয়েন্ট হচ্ছে -∞, একটা পয়েন্ট হচ্ছে 6। তাহলে 6 আর -∞ এর মধ্যে বড় কে? বড় হচ্ছে 6, তাই 6 থাকবে ডান পাশে, -∞ থাকবে বাম পাশে, মাঝখানে কমা। ইনফিনিটিতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট।
আর 6 এর এই পাশে কি হবে, এটা ডিপেন্ড করবে এই 6 এর পাশে যে অসমতা চিহ্ন আছে এই অসমতা চিহ্নের সাথে ইকুয়াল সাইন আছে কিনা। 6 এর পাশে যে অসমতা চিহ্ন আছে তার সাথে ইকুয়াল সাইন আছে, তার মানে এই পাশে হবে থার্ড ব্র্যাকেট। তাহলে -∞ 6, ওই পাশে থার্ড ব্র্যাকেট, এই পাশে ফার্স্ট ব্র্যাকেট, এই যে সি নাম্বার অপশন, সি নাম্বার অপশন আমাদের উত্তর। ক্লিয়ার বিষয়টা? ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। আমি আবারও বলি আপনাদেরকে, সেটা হচ্ছে ক্লাস করছেন, সব কিছু করছেন, ক্লাস করার পরেও বুঝছেন না, অবশ্যই প্রশ্ন করবেন, অবশ্যই প্রশ্ন করবেন। আপনি প্রশ্ন করলে আমি উত্তর দিতে বাধ্য। বাট আপনি মনে করেন যে একটা টপিকের মাঝখান থেকে প্রশ্ন করতেছেন, মানে আপনি আগে ক্লাস করেননি, আগে ক্লাস না করে মাঝখানে আসছেন, হঠাৎ করে প্রশ্ন করছেন। এই প্রশ্ন করলে কি হবে, আমি আপনাকে যতই বুঝাই আপনি বুঝবেন না। কেন? কারণ আপনি যে জায়গাটা বুঝছেন না ওই জায়গাটা আগের ক্লাসে করানো হয়ে গেছে বলেই আমি ওই জায়গা বুঝাইনি। এখন আমি আবার বুঝালেও কিন্তু ওই জায়গাটা বুঝাবো না, কারণ ওই জায়গাটা বোঝানোর সময় এখন না, কারণ ওর উপর আমরা অলরেডি টাইম দিছি, তাহলে আমাদের সময় নষ্ট হবে। অনেকে আমার উপর রাগ করে, মন খারাপ করে যে খালি রাগ করে ক্লাসে। আমি রাগ করি না, আমি ক্লাসটা তো স্মুথলি চলতে হবে। যারা নিয়মিত ক্লাস করে তাদের জন্য আসলে কোর্সটা, যারা মাঝে মাঝে হাজিরা দেয় এদের জন্য এই কোর্স না, এই কোর্সে কাজও হবে না। না, যারা মাঝে মাঝে হাজিরা দেয় এদের জন্য এই কোর্স না ভাই। এই কোর্সটা তার জন্য যে নিয়মিত ক্লাস করে, সে রেকর্ড ক্লাস করুক আর লাইভ ক্লাস করুক, কিন্তু ক্লাস করে এবং সে নিয়মিত প্র্যাকটিস করে। এই কোর্সটা তার জন্য, আরাম প্রিয়সী মানুষের জন্য এই কোর্স না। ঠিক আছে? যারা আরাম পছন্দ করে, মানে কম করে বেশি নম্বর পেতে চায়, এদের জন্য এই কোর্স না। ঠিক আছে? ধৈর্য থাকতে হবে ভাই, ধৈর্য থাকতে হবে, ডেডিকেশন থাকতে হবে। এত সহজ না। অঙ্ক যদি এত সহজই হতো তাহলে কিন্তু সারা দুনিয়ার মানুষের অঙ্কের সমস্যা কেন? এত মানুষ অঙ্কের কোর্স করতেছে কেন? অঙ্কের সমস্যা কেন মানুষের? 25 বছর বয়স হয়ে গেছে কিন্তু অঙ্কের সমস্যা কাটেনি। এর কারণ কি? এর কারণ একটাই, অধৈর্য আর অল্প পড়ে কিছু না জানে কিছু মুখস্থ টুখস্থ করে পাশ করে যাওয়ার বা পার করে যাওয়ার ধান্দা। আমি ধান্দা বলছি না, মানে টেন্ডেন্সি। হ্যাঁ, এটা থেকে যতদিন না বের হবেন তাহলে ওই আগের সমস্যা এখনো থেকে যাবে। এতদিন পরে একটা ভালো কোর্স পাইছেন কিন্তু আপনি এখনো সেই আগের মতোই আছেন, কমফোর্ট জোনে থাকতে চান। কমফোর্ট জোনে থেকে কেউ কখনো মানে শাইন করতে পারছে? আপনি দেখান তো যে কমফোর্ট জোনে থেকে কেউ ভালো কিছু করতে পারছে? নেভার। কমফোর্ট জোন থেকে বের হয়ে আসেন। তাহলে 8 is greater than or equal to 2 minus 2x। এখন অনেকে বলবে যে ভাই এক্স যে এই পাশে আছে, আচ্ছা আপনি আপনার মতো করে সাজায় নেন, এক্স ওই পাশে, এক্স কে সবসময় বাম পাশে রাখবেন, মানে চলককে সবসময় বাম পাশে রাখবো। তাহলে আমরা একটা কাজ করি, এই পাশের অংশটাকে এই পাশে নিয়ে আসি আর এই পাশের অংশটাকে ওই পাশে নিয়ে যাই। করা যায় না? যায়। তাহলে প্রথম হচ্ছে যেহেতু এক্স সম্বলিত রাশিটা ওই পাশে আছে, তাহলে একটা কাজ করি, এই পুরো অংশটাকে এই পাশে নিয়ে আসি। তাহলে 2 minus 2x আর 8 কে ওই পাশে নিয়ে যাই। যখন অসমতার বাম পাশকে ডান পাশে আর ডান পাশকে বাম পাশে নিবেন তখন অবশ্যই এই চিহ্ন ঘুরাই দিতে হবে। তবে এটা ছিল এরকম, হয়ে যাবে এরকম। এটা করতে হবে। কেন করতে হবে? কারণ দেখেন এদিকে তাকান, a is greater than b, মানে a b এর চেয়ে বড়, তার মানে b এর চেয়ে ছোট। এখন যদি আপনি এই b কে এই পাশে আনতে চান আর এই চিহ্ন যদি এরকম রেখে দেন তাহলে ঘটনা কি ঘটলো? a b এর চেয়ে বড় আর এই লাইনে বলতেছে b এর চেয়ে বড়, তাই হয়? a যেহেতু b এর চেয়ে বড় তার মানে এই ইকুয়েশন উল্টানোর পরেও a যেন b এর চেয়ে বড়ই থাকে। তাহলে এখন b কে যখন এই পাশে নিয়ে আসবেন তার মানে b তো ছোট, তার মানে b is less than a। আমার কথা কি বুঝছেন? তার মানে কোনো ইকুয়েশনের ডান পাশকে বাম পাশে আর বাম পাশকে ডান পাশে, সরি, কোনো অসমতার বাম পাশের পুরো রাশিকে ডান পাশে নিয়ে যাবো আর ডান পাশের পুরো রাশিকে বাম পাশে নিয়ে আসলে পরে অবশ্যই এই চিহ্ন ঘুরাই দিতে হবে। কারণ কি? কারণ খুবই সিম্পল, কারণ এই পাশ বড় ছিল, তার মানে 8 বড় ছিল, তার মানে ঘুরাই দেওয়ার পরেও তো 8 বড়ই থাকবে। তার মানে এই যে তীর চিহ্ন তখন 8 এর দিকে থাকবে না, এদিকে থাকবে। বুঝছেন? আমার কথা কি ক্লিয়ার হচ্ছে? বোঝা যাচ্ছে? আচ্ছা, এইবার আমরা এক্স রিলেটেড রাশি রেখে বাকিগুলো সব পার করে দেবো। এই 2 এই পাশে যোগ আছে, ওই পাশে যে বিয়োগ হবে, তাই 2 কে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে এই পাশে থাকবে -2x, এই পাশে আছে 8, এই +2 এই পাশে গেলে হবে -2। তাহলে -2x less than or equal to 6। এই মাইনাস সরাতে হবে, চলকের সামনে থেকে মাইনাস সরাতে হবে। এই মাইনাস সরাতে হলে উভয় পাশে -1 দ্বারা গুণ, উভয় পাশে -1 দ্বারা গুণ করলে এই পাশে মাইনাসের সাথে -1 গুণ হয়ে প্লাস হয়ে যাবে, থাকবে 2x, আর এই পাশে 6 এর সাথে -1 গুণ হয়ে -6। আর যেহেতু উভয় পাশে -1 দ্বারা গুণ করছি তাই এই অসমতা চিহ্ন ঘুরে যাবে, হয়ে যাবে এরকম। এই 2 এখন এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে তাহলে থাকবে কি x greater than -6 divided by 2। তাহলে কি হচ্ছে? x is greater than or equal to -3। এটাই আমাদের উত্তর। ক্লিয়ার?
এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু -3। আচ্ছা, তাহলে এক্স এর মান -3 এর সমান বা -3 এর চেয়ে বড়। আচ্ছা, এক্স এর মান -3 এর চেয়ে বড়, তো -3 এর চেয়ে বড় হতে হতে কত দূর পর্যন্ত বড় হতে পারে? প্লাস ইনফিনিটির আগ পর্যন্ত। প্লাস ইনফিনিটির আগ পর্যন্ত, তার মানে এই অসমতায় একটা পয়েন্ট প্লাস ইনফিনিটি, একটা পয়েন্ট -3। তাহলে প্লাস ইনফিনিটি আর -3 এর মধ্যে বড় কে? প্লাস ইনফিনিটি বড়, তাই প্লাস ইনফিনিটি বসবে ডান পাশে, -3 বসবে বাম পাশে, মাঝখানে হবে কমা। ইনফিনিটিতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট। আর এই -3 সামনে কি হবে এটা ডিপেন্ড করবে এই -3 সামনে যে অসমতা চিহ্ন আছে তার সাথে ইকুয়াল সাইন আছে কিনা। তাহলে -3 সামনে যে অসমতা চিহ্ন আছে তার সাথে ইকুয়াল সাইন আছে, সুতরাং এই পাশে হবে থার্ড ব্র্যাকেট। তাহলে -3 প্লাস ইনফিনিটি, এই পাশে থার্ড ব্র্যাকেট, ওই পাশে, তাহলে কত হচ্ছে? যে এ নাম্বার অপশন আমাদের উত্তর। এ নাম্বার অপশন আমাদের উত্তর। ক্লিয়ার? ওকে, অ্যান্সার বি দেওয়া। এটা কত নাম্বার? এটা 8 নাম্বার। আচ্ছা, 8 নাম্বার বইয়ে ভুল আছে, একটু কারেকশন হবে। ভুল আছে, একটু কারেকশন হবে। বইয়ে বি নাম্বার অপশন দেওয়া আছে, কিন্তু এটা উত্তর হবে এ নাম্বার অপশন। এটা উত্তর হবে এ নাম্বার অপশন। কারেকশন হবে, ঠিক করে নেন। ঠিক আছে, এই 8 নাম্বার প্রশ্ন, অসমতা 8 নাম্বার প্রশ্নে ভুল আছে, উত্তর দেওয়া আছে বি নাম্বার অপশন, কিন্তু হবে এ নাম্বার অপশন। ঠিক আছে। হ্যাঁ, বইয়ে ভুল দেওয়া আছে। না, এটা হ্যাঁ, ও তো বি হতো, তখন বি হতো, কিন্তু যেহেতু আমাদের অঙ্কে এটা দেওয়া আছে, তাহলে আমরা মানে অপশনটাই ভুল ধরি। হ্যাঁ, অঙ্কটা ভুল না ধরে অপশনটাই ভুল ধরি, সমস্যা নাই। এটা যদি ইকুয়াল সাইন না থাকতো, হ্যাঁ, তাহলে এটা উত্তর হতো। ঠিক আছে, আশা করি বুঝলেই হলো। হ্যাঁ, বুঝলেই হলো। আচ্ছা, এখানে কি আছে দেখেন, 5 into 3 minus twice t less than or equal to 3 into 4 minus 3t। এটাকে সমাধান করতে হবে। তো এটাকে সমাধান করে কিসের মান বের করতে হবে? টি এর মান বের করতে হবে, কারণ এখানে চলক হচ্ছে টি, বুঝছেন? এখানে চলক হচ্ছে টি। এখানে চলক হচ্ছে টি। আচ্ছা, তাহলে প্রথমে আমরা এই 5 দিয়ে সবাইকে গুণ করে দেন। এই 5 দিয়ে গুণ করেন। হ্যাঁ, এই 5 দিয়ে 3কে গুণ করলে 3 5 15 মাইনাস 5 2 হচ্ছে 10টি। এই 3 দিয়ে গুণ করলে 3 4 12 মাইনাস 3 3 9টি। এবার টি গুলো এক পাশে নিয়ে আসেন, সংখ্যাগুলো এক পাশে নিয়ে যান। তাহলে এই 15কে ওই পাশে নিয়ে যাব, তাহলে এই পাশে থাকবে কি? শুধু -10টি। ওকে, 3 3 9 5 2 10। আচ্ছা, 3 3 9 5 2 10। আচ্ছা, -10টি, সরি -10টি। আর এই 90টাকে মাইনাস আছে, এই 90টাকে মাইনাস আছে, এইটা এই পাশে আসলে হবে +90। আচ্ছা, এই পাশে আছে 12, এই 15 এই পাশে বিয়োগ আছে, যোগ আছে, এই পাশে এসে বিয়োগ হবে। এই যোগ বিয়োগের ক্ষেত্রে অসমতার চিহ্নের পরিবর্তন হয় না, তাই আমরা কোনো টেনশন ছাড়াই একে ওই পাশে ওকে ওই পাশে নিয়ে যাচ্ছি, কোনো টেনশন ছাড়াই। হ্যাঁ, -10টি থেকে 90 গেলে হবে -টি, আর 12 থেকে 15 গেলে -15 গেলে হচ্ছে -3। এখন আমার এই টি এর সামনে মাইনাস রাখা যাবে না, কারণ চলকের সামনে মাইনাস রাখা যাবে না সমাধানে। ঠিক আছে, তাহলে মাইনাস সরাতে হবে। এই মাইনাস সরাতে হলে উভয় পাশে -1 দ্বারা গুণ, উভয় পাশে -1 দ্বারা গুণ করলে এই পাশে মাইনাস আর -1 গুণ হয়ে হবে +টি, আর এই পাশে -3 আর -1 গুণ হয়ে হবে +3। যেহেতু উভয় পাশে -1 দিয়ে গুণ করছি, মানে একটা নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করছি, তাই অসমতার চিহ্নটা কি ঘুরে যাবে, তার মানে অসমতার চিহ্নটা এরকম হয়ে যাবে। তার মানে টি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 3, তার মানে টি এর মান 3 এর সমান বা 3 এর চেয়ে বড়, এটাই সমাধান। তাহলে 3 এর সমান বা 3 এর চেয়ে বড়। আচ্ছা, 3 এর চেয়ে বড় হতে হলে বড় হতে কত দূর পর্যন্ত বড় হতে পারে? 3 এর চেয়ে বড় হতে হতে প্লাস ইনফিনিটির আগ পর্যন্ত বড় হতে পারে। তার মানে এই অসমতার ক্ষেত্রে দুইটা পয়েন্টের, একটা হচ্ছে প্লাস ইনফিনিটি, একটা হচ্ছে 3। প্লাস ইনফিনিটি আর 3 এর মধ্যে বড় কে? প্লাস ইনফিনিটি বড়, তাই প্লাস ইনফিনিটি ডান পাশে, 3 বাম পাশে, মাঝখানে কমা। ইনফিনিটিতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট, আর এই 3 এর পাশে যে অসমতা আছে সেখানে ইকুয়াল সাইন আছে, তাই 3 এর পাশে থার্ড ব্র্যাকেট। তাহলে 3 প্লাস ইনফিনিটি। আচ্ছা, এই যে দেখেন, এই যে সি নাম্বার অপশন আমাদের উত্তর। সি উত্তর হচ্ছে সি নাম্বার অপশন। ক্লিয়ার বিষয়টা? ওকে, নেক্সট। x divided by 3 plus x by 4 plus x by 5 is greater than 47/60 এর সমাধান। সমাধান মানে x এর মান বের করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে কি আছে? x divided by 3
প্লাস এক্স ডিভাইডেড বাই 4 প্লাস এক্স ডিভাইডেড বাই 5 ইজ গ্রেটার দ্যান 47 ডিভাইডেড বাই 60। আচ্ছা, তাহলে আমরা কি করবো, এখানে লসাগু করে দেবো। লসাগু কত? 3 4 12, 5 12 60, লসাগু হচ্ছে 60। তাহলে এখানে 60কে 3 দিয়ে ভাগ করলে 20, তার সাথে x গুণ করলে 20x, প্লাস 60কে 4 দিয়ে ভাগ করলে 15, 15 সাথে x গুণ করলে 15x, প্লাস 60কে 5 দিয়ে ভাগ করলে 12, 12 সাথে x গুণ করলে 12x, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 47 ডিভাইডেড বাই 60। উপরে 20 আর 15 হচ্ছে 35, 35 আর 12 হচ্ছে 47, তার মানে উপরে 47x, নিচে হচ্ছে 60, গ্রেটার দ্যান 47 ডিভাইডেড বাই 60। ওকে, যেহেতু আমরা x বের করবো, তাহলে x বাদে যা আছে সব পার করে দিব। তাহলে xটাকে রেখে দিলাম, এই পাশে 47 বাই 60 আছে, রেখে লিখলাম। এই 60 এই পাশে নিচে ছিল, ওই পাশে যায় উপরে গুণ হবে। এই 47 এই পাশে উপরে ছিল, এই পাশে যায় নিচে ভাগ হবে। এই 47 47 কাটা, 60 60 কাটা, তার মানে এই পাশে কিছু নাই, মানে সরি এই পাশে আছে x, আর ওই পাশে কিছু কাটা নাই, মানে হচ্ছে 1। তার মানে x ইজ গ্রেটার দ্যান 1, এটাই আমাদের উত্তর। তার মানে x এর মান 1 এর চেয়ে বড়। 1 এর চেয়ে বড় হতে হতে কত দূর পর্যন্ত বড় হতে পারে? প্লাস ইনফিনিটির আগ পর্যন্ত। তার মানে এই অসমতার সমাধানে একটা পয়েন্ট হচ্ছে প্লাস ইনফিনিটি, একটা পয়েন্ট হচ্ছে 1। প্লাস ইনফিনিটি আর 1 এর মধ্যে বড় কে? প্লাস ইনফিনিটি বড়, তাই প্লাস ইনফিনিটি ডানে, 1 বসবে বামে, মাঝখানে হবে কমা। ইনফিনিটিতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট। আর 1 এর সামনে কি হবে, এটা ডিপেন্ড করবে এই 1 এর সামনে যে অসমতাটা আছে, সেই অসমতা ইকুয়াল সাইন আছে কিনা। 1 এর সামনে যে অসমতা চিহ্ন আছে সেখানে ইকুয়াল সাইন নাই, তার মানে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে 1 প্লাস ইনফিনিটি, দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট। শোনেন, অনেক সময় কিন্তু এই প্লাস ইনফিনিটির পরিবর্তে খালি ইনফিনিটি থাকবে। তো কোনো মনে করেন যে 5ও যা বোঝায়, প্লাস 5ও কিন্তু তাই বোঝায়। তার মানে ইনফিনিটি, শুধু ইনফিনিটি যা বোঝায়, প্লাস ইনফিনিটি কিন্তু তাই বোঝায়। হ্যাঁ, তার মানে 1 নাম্বার অপশন উত্তর। বুঝছেন? নেক্সটে কি বলছে? টুয়াইস এক্স। আচ্ছা, সবাই এটা একটু ভিন্ন ধর্মীয় অঙ্ক, সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ। টুয়াইস এক্স মাইনাস 7 লেস দ্যান 8 লেস দ্যান থ্রাইস এক্স মাইনাস 11। ওকে, এই অসমতা সমাধান করে এক্স এর মান পূর্ণ সংখ্যায় কত? এক্স এর মান পূর্ণ সংখ্যায় চাইছে। শোনেন, এই অঙ্কে কিন্তু দুইটা পার্ট। এই অঙ্ক, আগের অঙ্কগুলোতে একটা পার্ট ছিল, আর এই অঙ্কে দুইটা পার্ট। এইটুক হচ্ছে একটা অঙ্ক, আর এইটার সাথে এইটা একটা অঙ্ক। আপনাকে কিন্তু একবারে সমাধান করা যাবে না এই টাইপের প্রশ্ন, আপনাকে একটা একটা পার্ট করে সমাধান করতে হবে। একটা একটা পার্ট মানে এই অংশের সমাধান একসাথে একবার করতে হবে, আর এই অংশের সমাধান একবারে করতে হবে। ঠিক আছে? তাহলে এখন আমি এই পাশে করতেছি, এইটুক নিচ্ছি, এই যে এইটুক, মানে 2x মাইনাস 7 লেস দ্যান 8, এইটুকের সমাধান আলাদা করে, ওই পাশের অংশের সমাধান আলাদা করে। বুঝছেন? এই টাইপের অঙ্ক এইভাবে সলভ করতে হবে। তাহলে 2x, এই মাইনাস 7 ওই পাশে গেলে পরে কি হবে? 8 প্লাস 7। তাহলে 2x লেস দ্যান 8 7 15। তাহলে x লেস দ্যান, এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, 15/2, তার মানে x লেস দ্যান 7.5। তাহলে x এর মান 7.5 এর চেয়ে ছোট। ওকে ফাইন, একটা সমাধান বের হয়েছে। এবার এই অংশ নিব, অর্থাৎ এই যে এইটুক, তার মানে 8, আচ্ছা এটা সহ না, এই চিহ্ন সহ না, এই যে এইটুক আমি আবার দেখা দিচ্ছি। মানে এইটুক নিয়ে একটা সমাধান বেরোবে, আর এইটুক নিয়ে একটা সমাধান বেরোবে। সরি এই যে এইটুক। ওকে, তাহলে 8 লেস দ্যান থ্রাইস এক্স মাইনাস 11। এখন কি বলছিলাম, চলককে আগে বাম পাশে নিয়ে আসতে হবে। তাহলে এই ইকুয়েশনটা, সরি এই অসমতার এই পাশের পুরো রাশিকে এই পাশে নিয়ে আসবো, আর 8কে ওই পাশে নিয়ে যাবো। তাহলে 3x মাইনাস 11 পুরোটাকে এই পাশে নিয়ে আসেন, আর এই 8কে এই পাশে নিয়ে যান। তার মানে ইকুয়েশনের ডান পাশের অংশকে বাম পাশে, বাম পাশের অংশকে ডান পাশে নিয়ে আসছি। এতে কি করতে হবে? এই চিহ্নটা ঘুরাই দিতে হবে। তার মানে এটা হয়ে যাবে এরকম। তাহলে 3x, এই 11 এর পাশে সরাবো, তাহলে এটা 8, এই মাইনাস 11 এই পাশে হবে প্লাস 11। তাহলে 3x, এটা হচ্ছে কত? 19। তাহলে x গ্রেটার দ্যান 19 ডিভাইডেড বাই 3, এই যে 3 গুণ আছে এই পাশে ভাগ হবে। তাহলে x গ্রেটার দ্যান কত? এটা 6 পয়েন্ট সামথিং না, এই যে 3 6 18, 6.33, কারণ 318 থাকলে 1/3 মানে 0.33। ব্যাস, তার মানে x এর মান, এদিকে তাকান, x এর মান 6.33 এর চেয়ে বড়। আর এই অংশটা বলতেছে কি 7.5 এর চেয়ে বড়, ছোট। তার মানে x এর মান 6.33 এর চেয়ে বড় হবে, আর 7.5 এর চেয়ে ছোট হবে। এবার ওরা চাইছে যে x এর মান পূর্ণ সংখ্যায় কত। তাহলে এখন আমার x এর মান 6.33 এর চেয়ে বড় আর 7.5 এর চেয়ে ছোট। তার মানে 6.33 আর 7.5 এর মধ্য থেকে একটা পূর্ণ সংখ্যা আমাকে নিতে হবে, কারণ অঙ্কে বলছে x এর পূর্ণ সংখ্যায় মান।
তাহলে এদের মধ্যে পূর্ণ সংখ্যা একটাই আছে, সেটা হচ্ছে 7, এর বাইরে কোনো পূর্ণ সংখ্যা নাই। এদের মধ্যে পূর্ণ সংখ্যা একটাই আছে, সেটা কত? 7। আপনারা কি বুঝছেন? এদের মধ্যে একটাই পূর্ণ সংখ্যা আছে, সেটা হচ্ছে 7। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, নেক্সট। নেক্সটে কি বলছে? আচ্ছা দেখেন, এখানে কিন্তু এইটা হচ্ছে একটা সমীকরণ। দেখেন একটু তাকান তাকান, 2x + y = 2, এটা হচ্ছে সমীকরণ, কিন্তু এখানে ইকুয়াল আছে, মানে এটা সমীকরণ আর এটা একটা অসমতা হলে ব্যাস, মানে এইটা একটা সমীকরণ এবং এটা অসমতা হলে নিচে আপনাকে দেখতে বলছে। তা নিচে আমরা দেখতেছি কি বের করা? নিচে আমরা দেখতেছি y এর মান বের করা, এবং y এর মান অসমতার মাধ্যমে বের করা। দেখেন y এর মান প্রত্যেকটা অপশনে y এর মান বের করা এবং অসমতার মাধ্যমে। তার মানে এদিকে তাকান প্লিজ, এদিকে। এটা কিন্তু একটু ট্রিকি কোশ্চেন, আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে হয়েছে। আসলে মানে অনেকে বুঝবেই না যে কি করতে বলছে। তার মানে এই অঙ্ক আপনাকে সমাধান করে y এর মান বের করতে হবে, এবং সমাধানে কিন্তু অসমতা থাকবে। দেখেন সমাধানে কিন্তু অসমতা আছে, এর মানে হচ্ছে আমাকে এই সমীকরণ নিয়ে কাজ করতে হবে, কারণ এখানে অসমতা আছে। এই সমীকরণে তো অসমতা নাই, তার মানে আমাকে সমাধান করে লাস্টে যে y এর মান বের করতে হবে সেটা অবশ্যই এই সমীকরণ থেকে বের করতে হবে, কারণ অপশনে অসমতা আছে, তাহলে অসমতা তো এখানে আছে। তার মানে x + 3y > 6। তার মানে এইখান থেকে সমাধান করে আপনাকে y এর মান বের করতে হবে, কিন্তু এখান থেকে সমাধান করে y এর মান বের করতে যে একটা ঝামেলা ক্রিয়েট করছে হচ্ছে x, কারণ x এর মান তো আমরা জানি না। তাহলে আমাকে যেভাবেই হোক x এর কোনো একটা মান এখানে বসাই দিতে হবে y এর মাধ্যমে। সেই x এর মান বসানোর জন্যই এই সমীকরণটা দেওয়া আছে, মানে এই সমীকরণ থেকে x এর মান বের করব, সেই x এর মান এখানে বসাই দিলে সব y এর মান চলে আসবে। বুঝছেন? খুবই সিম্পল সমীকরণ। তাহলে এখানে 2x + y = 2, এখান থেকে x বের করব, তাহলে x বাদে সব নিয়ে যায়, তাহলে 2x রাখলাম, এই y ওই পাশে নিয়ে গেলে 2, এই +y এর পাশে আছে -y, তাহলে x = 2 - y, এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তার মানে x এর মান আমরা বের করলাম, x = 2 - y / 2। এই x এর মানটা এখন এখানে বসাই দিব, তাহলে x এর মান হচ্ছে 2 - y / 2 + 3y > 6। দেখেন এখানে কিন্তু এখন y ছাড়া কিছু নাই, তার মানে এখন সমাধান করলে y এর মান আসবে। বুঝতে হবে আমি একটা কাজ করতেছি, কেন করতেছি সেটা যদি না বুঝে করেন তাহলে পরীক্ষার হল পর্যন্ত যাবে না, ঠিক আছে? ইয়েস। তাহলে আমরা কি করব? যেহেতু আমরা y এর অপশন দেখে বুঝতেছি যে y এর মান বের করতে হবে এবং অসমতার মাধ্যমে, তাই আমরা এইটা নিয়ে কাজ করতেছি, কারণ এখানে অসমতা আছে। কিন্তু y এর মান বের করতে যাই দেখতেছি x এর মান না জানলে তো y এর মান বের করা যাবে না, তার মানে x এর মান কোনো না কোনো জায়গা থেকে বের করে নিয়ে আসতে হবে। তাহলে x এর মান বের করে নিয়ে আসতে হবে, তার জন্য এই সমীকরণ দেওয়া আছে। এখান থেকে x এর মান বের করব, সেই x এর মান এখানে বসাই দিলে হয়ে গেল, ব্যাস। লসাগু কত? লসাগু হচ্ছে 2, তাহলে এখানে থাকলো 2 - y + 3 × 2 = 6y = 6। তাহলে উপরে হচ্ছে 2, 6y থেকে একটা y গেলে +5y + 5y, আর 2 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ, 2 এই পাশে ভাগ আছে, ওই পাশে 6 এর সাথে গুণ হয়ে 6 × 2 = 12 হবে। তাহলে 2 + 5y > 12। এই 2 আগে সরাতে হবে, y বের করব, তাহলে 2 ওই পাশে সরাই দিলে এই পাশে থাকলে 5y, 12 থেকে এই 2 এই পাশে বিয়োগ হলে 12 - 2 কত? 10। তাহলে 5y > 10। এই 5 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, তাহলে y > 10/5, তাহলে y > 2, তাহলে y > 2, তাহলে সি নাম্বার অপশন হচ্ছে আমাদের উত্তর। আপনারা কি বুঝছেন? অঙ্কটা কি বুঝছেন? ক্লিয়ার? একটু বলেন তো, রেসপন্স করেন তো। এই ধরনের অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে। নেক্সট দেখেন, a × x + b < c হলে c এবং a < 0। আচ্ছা, a < 0 এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। হলে অসমতাটির সমাধান নিচের কোনটি? কোন অসমতার সমাধান করা মানে হচ্ছে x এর মান বের করা। অসমতা না, যে কোনো সমীকরণ বলেন, অসমতা বলেন, সমাধান করা মানে হচ্ছে চলকের মান বের করা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এখানে কি আছে? এখানে আছে a × x + b < c। এখন আমরা কিসের মান বের করব? x এর মান। দেখেন সমাধান করতে বলছে, সমাধান করতে বললে মানে x এর মান বের করতে হবে। তাহলে x এর মান যদি বের করতে চান, তাহলে x বাদে যা আছে সব পার করে দিতে হবে। তাহলে প্রথমে এই a সরাতে হবে, তাহলে এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে। দেখেন এবার তাকান প্লিজ, এদিকে তাকান।
তাহলে এটাকে সরাতে হবে, এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে। আসলে এ তো ওই পাশে ভাগ হয় না, এই এ সরানোর জন্য আমরা উভয় পাশে 1/a দিয়ে গুণ করি, বুঝছেন? উভয় পাশে 1/a দিয়ে গুণ করি, এ আসলে ওই পাশে ভাগ হয় না, এটা হয়। এখন একটু তাকাতে হবে, এখন এই অসমতার চিহ্নটা পরিবর্তন হয়ে এরকম হয়ে যাবে। সে কেন? কারণ এই যে লাইন a লেস দ্যান 0, এদিকে তাকান প্লিজ, খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাতে ভুল হয় সবার। a লেস দ্যান 0 মানে একটা ঋণাত্মক সংখ্যা, কোনো কিছু 0-র চেয়ে ছোট মানে সে ঋণাত্মক সংখ্যা, মানে সরাসরি বলা থাকবে না যে ঋণাত্মক, ঋণাত্মক সংখ্যার পরিচয় মানে সে 0-র চেয়ে ছোট, মানে এরকম ভাবে প্রকাশ করা থাকবে। তাহলে a ইজ লেস দ্যান 0 মানে একটা ঋণাত্মক সংখ্যা, তাহলে আমরা কিন্তু একটা ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করছি, এই যে 1/a, তাহলে উভয় পাশে একটা ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করতেছি। তো ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে তো বা ভাগ করলে যাই করেন অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এই a আর a কেটে যাবে, তাহলে এই পাশে থাকবে হচ্ছে x প্লাস b গ্রেটার দ্যান c ডিভাইডেড বাই a। আমার কথা বুঝছেন কিনা বলেন? এখন আমরা যদি x এর মান বের করবো, তাহলে x বাদে সব অন্য পাশে নিয়ে যাবো, তাহলে x থাকলো, এই প্লাস b ওই পাশে যে মাইনাস b হবে, তাহলে c বাই a, এই b এই পাশে যে মাইনাস b হয়ে গেল, ব্যাস এটাই আমাদের উত্তর, c বাই a মাইনাস b, c বাই a মাইনাস b। ওকে, আচ্ছা, হ্যাঁ এই জায়গাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই যে এর পরিচয় দিয়ে দিচ্ছে। নেক্সট, আচ্ছা এখন সবাই একটু মনোযোগ দিবেন, দ্বিতীয় টাইপ। এতক্ষণ পর্যন্ত আমরা 1 নাম্বার টাইপ সমাধান করলাম, সবচেয়ে সহজ টাইপ কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে ওইখান থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। ওকে, আর এখন আমরা 2 নাম্বার টাইপে আসছি। 2 নাম্বার টাইপে কি, মানে অসমতার বিভিন্ন কন্ডিশন দেওয়া থাকবে। সবাই তাকান প্লিজ, প্রথমে কি দেওয়া আছে, x ইজ গ্রেটার দেন y, তাকান, x ইজ গ্রেটার দেন y এবং z লেস দেন 0 হলে নিচের কোন সম্পর্কটি সঠিক। এই টাইপের কোশ্চেন অনেকে সিস্টেমেটিক ওয়েতে পড়ে না বলে যে কত ভোগান্তির শিকার হয়, সিস্টেমেটিক ওয়েতে না পড়ার কারণে, যেভাবে পড়া দরকার সেভাবে না পড়ার কারণে অনেক ভোগান্তির শিকার হয়। তো দেখেন মুখস্থ করে অনেকে এক্স ওয়াই আর জেড এর মান ধরে ধরে অপশনে বসায় দেখে কোনটা রাইট। ভুল প্রসেস, ভুল প্রসেস। তো এমনিই বোঝা যায় কিভাবে, দেখেন আপনাকে দেওয়া আছে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এই যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, দেখেন এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, ওকে ফাইন। আর জেড এর একটা পরিচয় দেওয়া আছে জেড লেস দেন 0, জেড লেস দেন 0 মানে জেড একটা ঋণাত্মক সংখ্যা, সহজ কথা। জেড লেস দেন 0 মানে জেড একটা ঋণাত্মক সংখ্যা। এবার অপশনের দিকে তাকাতে হবে, এগুলো কিন্তু অপশন টেস্ট করতে হয়, অপশন টেস্ট। অপশন বলছে কোনটি সঠিক, কোনটি সঠিক মানে অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক। এখন 1 নম্বর অপশনে কি করছে, এদিকে তাকান প্লিজ, 1 নম্বর অপশনে কি করছে, এই জিনিসটাকে দেখেন, এখানেও কিন্তু এক্স ওয়াই এর মধ্যে রিলেশন আছে, তার মানে এই জিনিসটার সাথেই কিন্তু সম্পর্ক ঘটাইছে, তার মানে এক্স গ্রেটার দেন ওয়াই, তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই আছে, আর জেড তার মানে এইটার উভয় পাশে জেড দ্বারা গুণ করছে, দেখেন এখানেও জেড এখানেও জেড, দেখে বুঝতে হবে, অপশন দেখে বুঝতে হবে যে এখানে কি করছে, এটার সাথে কি ঘটনা ঘটাইছে, এটার সাথে উভয় পাশে জেড গুণ করছে, ওকে ফাইন, আমরাও জেড গুণ করে দিব। কিন্তু জেড তো একটা ঋণাত্মক সংখ্যা, তার ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে তো ভাইয়া এই অসমতার চিহ্নটা পরিবর্তন হয়ে যাওয়ার কথা ছিল, এটা এরকম থাকার ছিল, এরকম ছিল, তাই জেড দিয়ে গুণ করার পরেও এরকমই আছে, তার মানে এটা উত্তর না, এটা ভুল, কারণ জেড তো একটা ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে অসমতার চিহ্ন ঘুরে যায়, এখানে ঘুরায়নি, তার মানে এটা ভুল, বুঝছেন? এখানে কি করছে দেখেন, এদিকে তাকান, এখানে কি করছে, এখানেও কিন্তু এক্স ওয়াই এর মধ্যে রিলেশন, তাকান, কিন্তু মূল অসমতায় এক্স গ্রেটার দেন ওয়াই ছিল, তার মানে এক্স ওয়াই উপরে ছিল, এখানে এক্স ওয়াই নিচে আসছে। আচ্ছা এক্স ওয়াই নিচে কেমনে আসে, এক্স ওয়াই নিচে আসছে মানে এদেরকে প্রথমে ব্যস্তকরণ করছে, এদেরকে প্রথমে ব্যস্তকরণ করছে, তো ব্যস্তকরণ করলেও তো অসমতা চিহ্ন ঘুরে যায়, ব্যস্তকরণ করলে অসমতা চিহ্ন ঘুরে যায়, তাহলে ঘুরলো, মানে এদেরকে প্রথমে ব্যস্তকরণ করছে, ব্যস্তকরণ করার পরে জেড দিয়ে গুণ করছে, তার মানে এবার উপরে জেড দিয়ে গুণ, এখানেও জেড দিয়ে গুণ। এখন জেড তো একটা ঋণাত্মক সংখ্যা, তাহলে ঋণাত্মক সংখ্যা দিয়ে অসমতাকে গুণ করছি, তার মানে এই চিহ্ন আবার ঘুরে যাবে, তার মানে কিন্তু তার মানে এইটা যদি উত্তর হতে হতো তাহলে অসমতা চিহ্ন এরকম থাকতে হতো, কিন্তু এখানে এরকম আছে, তার মানে এটা উত্তর না, বুঝছেন? আর 3 নম্বর অপশনে কি করছে, এখানে জেড দিয়ে ভাগ করছে, দেখেন উপরে এই যে মূল যে অসমতা এক্স গ্রেটার দেন ওয়াই, এই অসমতার উভয় পাশে জেড দিয়ে ভাগ, তাহলে এই পাশেও জেড দিয়ে ভাগ, এই পাশেও জেড দিয়ে ভাগ, তো জেড তো একটা ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করেন বা ভাগ করেন, এই অসমতার চিহ্ন পরিবর্তন হবে, এরকম ছিল হয়ে যাবে এরকম, এবং দেখতেছি এরাও পরিবর্তন করে নাই, তবে এটাও আমাদের উত্তর না, ওকে ফাইন, এটাও উত্তর না। এখানে কি করছে, জেড দিয়ে উভয় পাশে গুণ করছে, যে ছিল এক্স গ্রেটার দেন ওয়াই, জেড দিয়ে উভয় পাশে গুণ করছে, তাহলে জেড একটা ঋণাত্মক সংখ্যা, তাহলে জেড দিয়ে যখন উভয় পাশে গুণ করব,
তো জেড যেহেতু একটা ঋণাত্মক সংখ্যা, তাহলে এই অসমতা ঘুরিয়ে এরকম হয়ে যাবে। এই যে এটা ডি নাম্বার অপশন আমাদের রাইট, ডি নাম্বার অপশন রাইট, ডি নাম্বার অপশন। বুঝছেন কিনা বলেন? সি নাম্বার কিভাবে রাইট? সি নাম্বার কিভাবে রাইট? এক্স গ্রেটার দেন ওয়াই, আপনি বোঝেন এক্স গ্রেটার দেন ওয়াই ছিল, ওরা জেড দিয়ে ভাগ করছে। তো যেটা একটা ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে এই চিহ্ন এরকম ছিল, এখানেও এরকম আছে, তাই হয়। এখন এইখানে একটা কথা আছে, অনেকেই এই প্রশ্নটা আমাকে করবে যে ভাই এই যে ব্যস্তকরণ করার পরে যে আপনি চিহ্ন ঘুরাই দিলেন, কিন্তু আমরা জানি ব্যস্তকরণ করলে চিহ্ন ঘুরতেও পারে নাও ঘুরতে পারে। ব্যস্তকরণ করলে যদি অসমতার উভয় পাশে যদি দুইটা একই চিহ্ন বিশিষ্ট সংখ্যা থাকে, মানে এক্স এবং ওয়াই উভয়ে যদি পজিটিভ হয় বা উভয়ে যদি নেগেটিভ হয়, তাহলে ব্যস্তকরণ করলে চিহ্ন ঘুরবে। কিন্তু এমনও তো হতে পারে যে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ না। যখন এদের কোনো পরিচয় দেওয়া থাকবে না, তখন আপনি দুইজনকেই পজিটিভ অথবা দুইজনকেই নেগেটিভ ধরেই সলভ করবেন, দুইজনকেই পজিটিভ অথবা দুইজনকে নেগেটিভ ধরেই সলভ করবেন। ওকে, এটাকে বুঝছেন? বি নাম্বার অপশন। বি নাম্বার অপশনে কি করছে দেখেই বুঝতে হবে। এই এক্স আর ওয়াই কে ব্যস্তকরণ করছে, ব্যস্তকরণ করে তারপরে জেড দিয়ে গুণ করছে। ঠিক আছে? আপনারা কি বুঝছেন? বুঝছেন? প্লিজ একটু একটু রেসপন্স করেন তো। আমি বি নাম্বার অপশন নিয়ে একটু কনফিউশন আছে। বি নাম্বার অপশন কি বুঝছেন নাকি আরেকবার বলতে হবে? আমি একটু পানি পানি বিরতি দিলাম, হ্যাঁ 20 সেকেন্ড, আপনি একটু বলেন ততক্ষণ। আল্লাহ, আচ্ছা বুঝছি, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। এক্স যদি ওয়াই এর চেয়ে বড় হয়, দেখেন এ বলছে এক্স যদি ওয়াই এর চেয়ে বড় হয়, মানে এখানে অসমতার কথাটা মানে গাণিতিকভাবে প্রকাশ না করে বাংলায় বলে দিছে। এক্স যদি ওয়াই এর চেয়ে বড় হয় মানে কি? এক্স গ্রেটার দেন ওয়াই, মানে এরকম দেওয়া নাই, বলে দিছে এক্স যদি ওয়াই এর চেয়ে বড় হয়, তবে নিচের কোনটি সঠিক? ওকে ফাইন, এক্স ওয়াই এর চেয়ে বড়, তাহলে এক নম্বর অপশনে কি আছে? দুই নম্বর অপশন তো প্রথমেই বাদ, এখানে এখানে আছে ইকুয়াল সাইন, সমতা আছে, এটা তো প্রথমেই বাদ, এটা নিয়ে চিন্তাই করবো না। 1/x, তাহলে প্রথম অপশনে কি করছে? 1/x আর 1/y করছে, মানে এই পাশে 1/x করছে, এই পাশে 1/y করছে, মানে ব্যস্তকরণ করছে। ব্যস্তকরণ করলে এই চিহ্ন ঘুরে যাবে, কিন্তু ওরা ঘুরায়নি, তার মানে এটা উত্তর না। এই যে ব্যস্তকরণ করলে এই চিহ্ন ঘুরে যাবে, এখানে ঘুরাইছে, তার মানে এটা আমাদের উত্তর, সি নাম্বার অপশন। আমি আবার বলছি, যখন এক্স এবং ওয়াই এদের মধ্যে কোনো পরিচয় দেওয়া নাই যে এক্স ধনাত্মক নাকি ওয়াই ধনাত্মক, তখন আপনাকে এক্স আর ওয়াই কে উভয়কেই একই চিহ্ন বিশিষ্ট ধরতে হবে, দুইজনকেই পজিটিভ ধরতে হবে অথবা দুইজনকেই নেগেটিভ ধরতে হবে। ঠিক আছে? নেক্সট কি বলছে? যদি এ লেস দ্যান বি হয় এবং সি লেস দ্যান 0 হয়। এ লেস দ্যান বি, আচ্ছা এ লেস দ্যান বি, আর একটা পরিচয় দিচ্ছে সি লেস দ্যান 0। ওকে ফাইন, তাহলে নিচের কোনটি সঠিক? এবং এইগুলাতে আমরা দেখতে পাচ্ছি কি করছে, কি করছে, কি করছে, আগে বোঝেন কি করছে। সি লেস দ্যান 0, সি লেস দ্যান 0, সি লেস দ্যান 0 মানে সি একটা ঋণাত্মক সংখ্যা। এখানে তো দুই পাশে সি দিয়ে গুণ করে, খালি এক পাশে করছে, তো এক পাশে করলে চিহ্ন ঘুরবে কি ঘুরবে না? হ্যাঁ, এক পাশে তো এটা করাই যায় না, এদিকে তাকান, এক পাশে এই কাজ তো করাই যায় না, অসমতার এক পাশে তো এই কাজটা করাই যায় না। যা করবেন দুই পাশে করবেন, তাহলে এই পাশে শুধু এক পাশে করছে, তার মানে এটা প্রথমেই বাদ। আর এই পাশে কি করছে? সি দিয়ে, দেখেন এই যে দেখেন এ লেস দ্যান বি, দুই নাম্বার অপশনে কিন্তু সি দিয়ে কি করছে? সি দিয়ে উভয় পাশে গুণ, তাহলে এই পাশে এসি, এই পাশে কি বিসি। সি যেহেতু একটা ঋণাত্মক সংখ্যা, 0-র চেয়ে ছোট মানে ঋণাত্মক সংখ্যা, তার মানে ঋণাত্মক সংখ্যা দিয়ে যখন দুই পাশে গুণ করছি, তাহলে অসমতা চিহ্ন ঘুরে যাবে, তার মানে এটা কিন্তু রাইট, এটা কিন্তু রাইট। আবার তিন নাম্বার অপশনে কি করছে? সি দিয়ে ভাগ করছে, তাহলে আমাদের ছিল এ লেস দ্যান বি, এই যে মূল অসমতা ছিল, এই যে মূল অসমতা মানে যেটা প্রশ্নে দেওয়া আছে এ লেস দ্যান বি, সি দিয়ে যদি ভাগ করি তাহলে এ বাই সি, এখানে কি বি বাই সি, তাহলে যেহেতু সি একটা ঋণাত্মক সংখ্যা, মানে ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করতেছি, তাহলে এই অসমতা চিহ্ন ঘুরে এরকম হয়ে যাবে, ওরাও ঘুরাই দিছে, তার মানে কিন্তু এটাও রাইট। তাহলে বি, দুই নাম্বার অপশন, তিন নাম্বার অপশন রাইট, তার মানে 2-3 রাইট। তাহলে 2-3 রাইট কোথায় আছে?
এই যে বি নাম্বার অপশন আছে 2 3, বুঝছেন আপনারা? বি নাম্বার অপশন আছে 2 3। নেক্সট, এক্স ওয়াই জেড লেস দেন 0 এবং জেড লেস দেন 0 হয়, তবে নিচের কোনটি অবশ্যই সঠিক হবে? এটা কত নাম্বার? 17 না? 17 নাম্বার উত্তর ভুল আছে, একটু কারেকশন হবে। হ্যাঁ, এক্স ওয়াই জেড, তাকান, এক্স ওয়াই জেড লেস দেন 0, আর জেড এর পরিচয় কি? জেড এর পরিচয় জেড লেস দেন 0। জেড লেস দেন 0 মানে জেড একটা ঋণাত্মক সংখ্যা। এক নাম্বার, এদিকে তাকান, এক নাম্বার অপশনে কি করছে ওরা? আপনি বলেন তো, আমাদের মূল যে অসমতা, এই যে মূল যে অসমতা, সেখানে কি ছিল? এক্স ওয়াই জেড লেস দেন 0, আর অপশন আছে এক্স ওয়াই গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে আমি যদি অপশনের এটার সাথে মিলাতে চাই, তাহলে কি করতে হবে? এই জেড সরাই দিতে হবে। দেখেন এখানে কিন্তু জেড নাই, তার মানে এখান থেকে জেড সরাতে হবে। জেড সরাতে হলে কি করতে হবে? জেড দিয়ে ভাগ করতে হবে। এক্স ওয়াই জেড, অপশন দেখে বুঝতে হবে যে এই অসমতার সাথে কি ঘটালে পারে এটা ঘটবে, বুঝছেন? তাহলে এই পাশে জেড দিয়ে ভাগ, এই পাশে 0 কেও জেড দিয়ে ভাগ। তো জেড তো একটা ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা দিয়ে উভয় পাশে ভাগ করলে এই অসমতা চিহ্ন ঘুরে যাবে, আসে এরকম, হয়ে যাবে এরকম। এই জেড জেড কাটা, তাহলে এই পাশে থাকলে এক্স ওয়াই গ্রেটার দেন 0 কে জেড দিয়ে ভাগ করলে 0ই হয়, তার মানে এক্স ওয়াই গ্রেটার দেন 0। হ্যাঁ, এক নম্বর অপশন রাইট, এক নম্বর অপশন রাইট, আর আমার করার দরকার নাই। এক নম্বর অপশনে আমি উত্তর পেয়ে গেছি। ক্লিয়ার? এক নম্বর অপশনই রাইট। আমি বলি আপনাকে মূল অসমতাই দেওয়া আছে এইটা, এখন বলছে কোনটি সঠিক, মানে এই এখন অপশনের সাথে মিলাতে হবে। তাহলে এর সাথে কি ঘটনা ঘটালে এটা হয়? আমি দেখতে পাচ্ছি এখানে আছে এক্স ওয়াই জেড, এখানে জেড নাই, তো জেড, তার মানে এখান থেকে জেড সরাতে হবে। তো জেড সরাতে হলে তো জেড দিয়ে ভাগ করতে হবে, তো ভাগ করতে হলে তো উভয় পাশে ভাগ করতে হবে। তাহলে উভয় পাশে জেড দিয়ে ভাগ করলাম, তাহলে জেড জেড কেটে গেল। আর জেড যেহেতু একটা ঋণাত্মক সংখ্যা, তাহলে অসমতা চিহ্ন এরকম ছিল, এরকম হয়ে যাবে। নেক্সট, যদি এক্স লেস দেন ওয়াই হয়, এবং এটা কিন্তু 17 নম্বরের উত্তর ভুল আছে আমাদের বইয়ে, ওটা দেওয়া আছে কত নম্বর অপশন? সি নাম্বার মনে হয়, এটা এ নাম্বার হবে। হ্যাঁ, যদি এক্স লেস দেন ওয়াই হয়, তবে জেড এর ঋণাত্মক মানের জন্য কোন সম্পর্কটি সঠিক? জেড এর ঋণাত্মক মানের জন্য, মানে জেড একটা ঋণাত্মক সংখ্যা, এই ইকুয়াল দেওয়া তা প্রথমেই বাদ, এটা একটা অসমতা। তাহলে ইকুয়াল কোত্থেকে আসলো? এটা তো প্রথমেই বাদ, এটা টেস্টই করবো না। তাহলে আমার কি আছে? এক্স লেস দেন ওয়াই। তাহলে এই যে 2 নাম্বার যে অপশন, এখানে আমরা কি করছি? দেখেন এখানেও কিন্তু এক্স আছে ওয়াই আছে, তাহলে এক্স ওয়াই এর সাথে কি করছি? নিচে জেড, নিচে জেড, তাহলে জেড দিয়ে ভাগ করছি। তো জেড যেহেতু একটা ঋণাত্মক সংখ্যা, তাহলে জেড দিয়ে ভাগ করছি মানে একটা ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করছি, তার মানে এই অসমতার চিহ্ন এরকম আছে, ঘুরে যাবে, এরকম হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু ঘুরাইনি, তার মানে এটা রাইট না, বুঝতে হবে। জেড দিয়ে ভাগ করছে, দেখেন এই অসমতাকে জেড দিয়ে ভাগ করে এটা পাইছে, এই যে এই জিনিসটা। তো যেটা একটা ঋণাত্মক সংখ্যা, তাহলে এই অসমতাকে যদি কোনো ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে অসমতার চিহ্ন ঘুরবে না। তার মানে কিন্তু এখানে যেরকম ছিল এখানে সেরকমই আছে, চিহ্ন ঘুরায়নি, তাই এটা উত্তর না। তাহলে 3 নাম্বার অপশনে কি করছে? দেখেন 3 নাম্বার অপশনটা আমাদের ছিল এক্স লেস দেন ওয়াই, তাহলে এখানে কি করব? দেখেন এক্স আর ওয়াই কিন্তু নিচে চলে আসছে, মানে নিচে চলে আসছে কেমনে? তার মানে ব্যস্তকরণ করতে হয়। তাহলে প্রথমে ব্যস্তকরণ করছে ওরা, আর ব্যস্তকরণ করলে এই চিহ্ন পরিবর্তন হয়ে এরকম হয়ে যাবে। ব্যস্তকরণ করার পরে তারপরে জেড দিয়ে গুণ করছে, মানে এখন আবার জেড দিয়ে গুণ, তাহলে উপরে জেড দিয়ে গুণ, এখানে উপরে জেড দিয়ে গুণ। যেহেতু যেটা একটা ঋণাত্মক সংখ্যা, তাহলে ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে অসমতার চিহ্ন এটা থেকে আবার ঘুরে যাবে, এখানে কিন্তু ঘুরায়নি, তার মানে এটা উত্তর না, এরকম হওয়ার কথা। এই যে এটার সাথে এটা মিলছে, তার মানে ডি নাম্বার অপশন উত্তর। বুঝে পড়তে হবে, বুঝে পড়লে এগুলো মাথার উপর চাপ পড়বে না, আর বুঝে না পড়লে পরে মাথায় থাকবে না। হ্যাঁ, ওকে, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোন শর্তে সি এর যে কোনো মানের জন্য, সি এর যে কোনো মান মানে কি? সি এর যে কোনো মান মানে সি এর মান পজিটিভ নেগেটিভ সব হতে পারে। সি এর যে কোনো মানের জন্য এ প্লাস সি লেস দেন বি প্লাস সি সত্য হবে, মানে এই অসমতাটা সত্য হবে। দেখেন কোন অসমতা সত্য হবে? এ প্লাস সি লেস দেন বি প্লাস সি। তার মানে আমাদের যে অসমতাটা দেওয়া আছে সেটা হলো এ প্লাস সি লেস দেন বি প্লাস সি। তাহলে বলছে কোন শর্তে, আর কোন শর্তে মানে এই মানে অপশনে যেগুলো আছে সেগুলো হচ্ছে শর্ত। কোন শর্তে মানে অপশনের কোন শর্ত, অপশনে যে শর্তগুলো দেওয়া আছে সেই কোন শর্তে এই সি এর যে কোনো মানের জন্য এটা সত্য হবে। তাহলে আমাকে বলেন অপশনে যেগুলো দেওয়া আছে, এবার তাকান অপশনে যেগুলো দেওয়া আছে সেখানে রিলেশন কার মধ্যে?
সেখানে রিলেশন এ আর বি এর মধ্যে, কিন্তু অঙ্কে যেটা দেওয়া আছে সেখানে কিন্তু সি আছে। তার মানে অপশনে কিন্তু আমি দেখতে পাচ্ছি শুধু এ বি এর মধ্যে রিলেশন। তাহলে এ বি এর মধ্যে রিলেশন আমি কেমনে পাবো? এখান থেকে যদি আমি সি সরাই দিতে পারি তাহলে কিন্তু এ বি এর মধ্যে রিলেশন আসবে। তার মানে আমাকে এখন এই সি সরাই দিলেই হয়ে যাবে। তাহলে সি সরাতে হলে আমাকে উভয় পাশে মাইনাস সি দিয়ে যোগ করতে হবে, এই সি সি কাটা। আর আমরা কি বলছিলাম, অসমতার উভয় পাশে কোনো কিছু যোগ করেন বা বিয়োগ করেন এতে অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হয় না, মানে এটা যেরকম ছিল সেরকমই থাকবে। তার মানে এই পাশে থাকলো এ, এই পাশে থাকলো বি, তার মানে এ লেস দেন বি, এইটাই হচ্ছে আমাদের উত্তর। এই যে বি সি নাম্বার অপশন। এতক্ষণ কি হয়েছে জানেন, এতক্ষণ হচ্ছে আমাদের এরকম একটা অসমতা দেওয়া থাকতো আর অপশন হচ্ছে বিভিন্ন অপারেশন চালানো অপশন থাকতো, আর এবার হচ্ছে অপারেশন চালানো অসমতা দেওয়া আছে, এখান থেকে শর্ট করে কিভাবে মানে এই অপশনের কোন অসমতার সাথে ম্যাচ করানো যাবে। বুঝতে পারছেন কি বিষয়টা? আমি আগে বলি, আমাকে যে অসমতাটা দেওয়া আছে সেখানে এ বি সি আছে, আর অপশনে যে অসমতাগুলোর মধ্যে রিলেশন দেওয়া আছে সেখানে সি নাই। সি নাই মানে আমি এখন কি করলে পরে সি ভ্যানিশ হবে? তার মানে এই অসমতা থেকে সি সরাতে হবে। তো সি সরাতে হলে তো সি বিয়োগ করতে হবে, প্লাস সি সরাতে হলে মাইনাস সি করতে হবে না? তাহলে উভয় পাশে সি দ্বারা বিয়োগ। ক্লিয়ার হয়েছে? নেক্সট, কোন শর্তে সি লেস দেন 0 এর জন্য এসি গ্রেটার দেন বিসি হবে? তাহলে আমাদের অঙ্কে যে অসমতা দেওয়া আছে সেখানে কি দেওয়া আছে? এসি ইজ গ্রেটার দেন বিসি। ব্যাস, যে অসমতাটা দেওয়া থাকবে সেটা নিয়ে কাজ শুরু করবেন, বুঝছেন? এসি গ্রেটার দেন বিসি এবং সি লেস দেন 0 বলা আছে। এবার এই অসমতা থেকে আমাকে এখন অপশনে যে অসমতাগুলো দেওয়া আছে সেই অসমতার সাথে ম্যাচ করাতে হবে। তাহলে আমাদের যে অসমতাটা দেওয়া আছে সেখানে কিন্তু এ বি সি, এ বির সাথে সি আছে, বাট অপশনে যে অসমতাগুলো দেওয়া আছে সেখানে কিন্তু সি নাই। তার মানে আমার টার্গেট হচ্ছে এখান থেকে সি সরাই দিতে হবে। এখন এখানে সি গুণ আকারে আছে, তাহলে সি যদি ভ্যানিশ করতে হয় তাহলে আমাকে উভয় পাশে সি দিয়ে ভাগ করতে হবে। সি দিয়ে কি ভাগ করতে হবে? এবং কোশ্চেনে বলেই দিছে যে সি লেস দেন 0, মানে সি হচ্ছে একটা ঋণাত্মক সংখ্যা। তার মানে সি দিয়ে ভাগ করছি মানে একটা ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করছি, ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করে অসমতার চিহ্ন ঘুরে যাবে, তার মানে সি এরকম হয়ে যাবে এরকম, সি সি কাটা। তাহলে এটা থাকলো এ, এটা থাকলো বি, অর্থাৎ এ লেস দেন বি, এ লেস দেন বি, সি নাম্বার অপশন আছে। বোঝা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে? অনেকে তালগোল খুঁজে পায় না যে কি করবো। আরে ভাই, কি করবেন সেটা তো আপনাকে একটু দেখতে হবে। আমাকে এই অসমতাটা দেওয়া আছে আর আমাকে অপশনে যে সম্পর্কগুলো বের করতে বলছে সেখানে এ আর বি এর মধ্যে রিলেশন, সেখানে সি নাই। তাহলে এখন দেখতে হবে এখান থেকে সি সরাতে হবে, কারণ সি সরালেই তো এ আর বি এর মধ্যে রিলেশন চলে আসবে। তো সি সরাতে হলে কি করতে হবে? এখানে গুণ আকার আছে তাই ভাগ করতেছি, আগের অঙ্কে যোগ আকারে ছিল তাই বিয়োগ করছি। নেক্সটে কি বলছে? এক্স লেস দেন ওয়াই এবং এ বিলংস টু ন্যাচারাল নাম্বার। এ বিলংস টু ন্যাচারাল নাম্বার, আগে বুঝতে হবে। ন্যাচারাল নাম্বার চেনেন? ন্যাচারাল নাম্বার মানে কি বলেন তো? ন্যাচারাল নাম্বার মানে কি? এই ন্যাচারাল নাম্বার মানে কি বলেন তো? কারা ন্যাচারাল নাম্বার? কারা স্বাভাবিক সংখ্যা? কারা? এই যে এ হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কারা স্বাভাবিক সংখ্যা? কারা? স্বাভাবিক সংখ্যার পরিচয় কি বলেন? ধনাত্মক পূর্ণ সংখ্যা। ইয়েস ইয়েস। আর 0 আসলো কোত্থেকে স্বাভাবিক সংখ্যার মধ্যে বলেন? 0 কি ধনাত্মক সংখ্যা? 0 তো ধনাত্মক না ঋণাত্মক না। 0 একটা নিরপেক্ষ সংখ্যা, জোড় সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা। হ্যাঁ, ধনাত্মক পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ভুলে গেলে হবে না, এটা বারে বারে আসবে। হ্যাঁ, তার মানে এই এ হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে এ কিন্তু ধনাত্মক। এটুকু বুঝছেন কিনা বলেন? এখানে সরাসরি বলছে না যে এ গ্রেটার দেন 0, এ একটা ধনাত্মক সংখ্যা। এখানে এ বিলংস টু ন্যাচারাল নাম্বার, বুঝে নিতে হবে এ একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে এ ধনাত্মক। ব্যাস, এখন আমাকে যে অসমতা দেওয়া আছে সেখানে আছে এক্স গ্রেটার দেন ওয়াই। এইবার 1 নম্বর অপশনটা রাইট কিনা আমরা দেখব। 1 নম্বর অপশনে কি করছে দেখেন তো? এই অসমতার এই পাশে এক্স আছে, এই পাশে ওয়াই আছে, আর এই পাশে এ যোগ করছে। তার মানে উভয় পাশে এ যোগ করছে, উভয় পাশে এ যোগ করছে। তা আমি কি বলছি? কোনো অসমতার উভয় পাশে কোনো কিছু যোগ করলে বা বিয়োগ করলে তো অসমতা চিহ্ন চেঞ্জ হয় না, সেটা ধনাত্মক ঋণাত্মক যাই হোক। তার মানে এরকম ছিল এরকমই থাকবে, কিন্তু ওরা এখানে কিন্তু উল্টাই দিচ্ছে, তাই এটা উত্তর না, বুঝছেন? আর এখানে কি করছে?
এখানে কি করছে, এখানে কিন্তু এই এক্স ওয়াই এর সাথে এই এ এখন বিয়োগ করছে। দেখেন এই অসমতার এই পাশে এ বিয়োগ করছে, এই পাশে এ বিয়োগ করছে। আমি কি বলছিলাম, কোন অসমতার উভয় পাশে কোনো কিছু যোগ করেন বা বিয়োগ করেন, এতেও অসমতার চিহ্নের পরিবর্তন হবে না, যোগ করলেও না বিয়োগ করলেও না। তাহলে ছিল এরকম, থাকবে এরকম, কিন্তু ওরা কিন্তু উল্টাই দিচ্ছে। তার মানে এটাও কিন্তু আমাদের উত্তর না। এখানে কি করছে, এখানে হচ্ছে আমাদের যে অসমতাটা দেওয়া ছিল এক্স লেস দ্যান ওয়াই, হ্যাঁ, এই এক্স আর ওয়াই এর সাথে এই পাশে এ গুণ করছে, এই পাশে এ গুণ করছে, তার মানে উভয় পাশে এ গুণ করছে। কি ব্যাপার, আমি কি করতেছি, আমার তো এখানে ছিল এক্স লেস দ্যান ওয়াই, সরি আমার ভুল হয়েছে, এক্স গ্রেটার দ্যান ওয়াই দিয়ে সলভ করতেছি, সরি। হ্যাঁ, এক্স লেস দ্যান ওয়াই ছিল, এই যে আমার ভুল হয়েছে। হ্যাঁ, আমি এক্স গ্রেটার দ্যান ওয়াই নিয়ে সমাধান করতেছি। এক্স লেস দ্যান ওয়াই, তাহলে ওরা 1 নম্বর অপশনে কি করছে, এক্স আর ওয়াই আছে, এ যোগ করছে দুই পাশে, তাহলে আমরাও কি করব, এ যোগ করে দিব। তাহলে আমরা যদি দুই পাশে এ যোগ করি, তো কোনো অসমতার উভয় পাশে কোনো কিছু যোগ করলে অসমতার চিহ্ন চেঞ্জ হয় না, তার মানে এটা এরকম আছে, এরকমই থাকবে। তার মানে 1 নম্বর অপশনে কিন্তু এরকম আছে, তার মানে 1 নম্বর অপশন রাইট। 2 নম্বর অপশনে কি করছে, অসমতার উভয় পাশে এ বিয়োগ করছে, তাহলে আমরাও কি করব, এই যে এটা হলো 1 নম্বর অপশন, এক্স লেস দ্যান ওয়াই, এই পাশে আমরা এ বিয়োগ করব, এই পাশে আমরা এ বিয়োগ করব। তো অসমতার উভয় পাশে একই জিনিস যোগ করলেও বা বিয়োগ করলেও অসমতা চেঞ্জ হয় না, তার মানে এটা যেরকম ছিল সেরকমই থাকবে, এখানেও তাই করছে, তার মানে এটাও রাইট, বি নাম্বার অপশন রাইট। সি নাম্বারে কি করছে, এক্স আর ওয়াই এর উভয় পাশে এ গুণ করছে, তো এ তো ন্যাচারাল নাম্বার, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে এ তো ধনাত্মক সংখ্যা, তাহলে উভয় পাশে ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করছে। তো ধনাত্মক কোনো সংখ্যা দিয়ে গুণ করলে অসমতার চিহ্ন চেঞ্জ হয় না, তাহলে এখানে যেরকম ছিল, দেখেন এখানে যেরকম ছিল এখানে সেরকমই আছে, চিহ্ন চেঞ্জ করে নাই, মানে এটাও রাইট। এখানে কি করছে, এই যে অসমতা ছিল এক্স লেস দ্যান ওয়াই, এখানে কিন্তু এই পাশে এক্স আছে, এই পাশে ওয়াই আছে, আর এই পাশে এ দিয়ে ভাগ করছে, এই পাশে এ দিয়ে ভাগ করছে, তার মানে এই পাশে উভয় পাশে এ দিয়ে ভাগ করছে। এ যেহেতু একটা ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করেন ভাগ করেন কোনো চেঞ্জ হবে না, তার মানে এটাও রাইট। এই অঙ্কের 4টা অপশনই রাইট। এখন বলেন না যে ভাই পরীক্ষার হলে কি এরকম 4টা অপশনই রাইট থাকবে, না, আমি আপনাকে আসলে টেস্ট করার জন্য, হ্যাঁ, টেস্ট করার জন্য আসলে মূলত এই অঙ্কটা দিছি, যে আপনি আসলে পারছেন কিনা। অপশনে একটাই থাকবে, যে কোনো একটা, অথবা 3টা অপশন রাইট থাকবে, লাস্টে থাকবে সবগুলোই সঠিক, এরকম থাকতে পারে। হ্যাঁ, এটা জাস্ট আপনাকে মানে টেস্ট করার জন্য অঙ্কটা দিছি, ঠিক আছে। যদি এ ও বি পূর্ণ সংখ্যা, এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, দেখেন এ ও বি এর পরিচয় ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং a মাইনাস বি ডিভাইডেড বাই 3.5 ইজ ইকুয়াল টু 4/7 হয়, 7 হয়, তবে এই হয়ে, এইখানে এই হয়ে এই কার কাটা যাবে, এই যে এই কারটা কাটা যায়, এই কার থাকবে না, হয়, হ্যাঁ, হয় তবে, ওকে, হয় তবে, তবে কি, তবে এ আর বি এর মধ্যে রিলেশন দেখাইছে, তো এ আর বি এর মধ্যে রিলেশন আমরা দেখাবো, এ আর বি এর মধ্যে রিলেশন দেখাবো। এটা সমাধান করি, এ আর বি এর মধ্যে রিলেশন, তাহলে এ মাইনাস বি, দেখেন ডিভাইডেড বাই 3.5 ইজ ইকুয়াল টু 4/7। যেহেতু এ আর বি এর মধ্যে রিলেশন দেখাতে হবে, তাহলে এ বি বাদে সব অন্য পাশে পার করেন, তাহলে এ মাইনাস বি থাকলো, 3.5 ওই পাশে নিয়ে যাই, তাহলে 4/7 আছে, এই 3.5 এর পাশে ভাগ ছিল, এই পাশে এসে গুণ হবে, তাহলে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 4/7 ইন্টু 3.5 মানে 35 ডিভাইডেড বাই 10। এই 7 দিয়ে 35 এর মধ্যে যাবে 5 বার, এই 5 দিয়ে 10 এর মধ্যে যাবে 2 বার, এই 2 দিয়ে 2 এর মধ্যে যাবে 2 বার, সরি 4 এর মধ্যে 2 বার, তার মানে a মাইনাস বি ইকুয়াল টু 2। এই লাইন থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোনটা রাইট। a মাইনাস বি ইকুয়াল টু 2, আমি আপনাদেরকে একদিন আগে মনে হয় ক্লাসে বলছি যে দুইটা রাশির, দুইটা সংখ্যার বিয়োগফল যদি একটা ধনাত্মক সংখ্যা হয়, এদিকে তাকান, 2 কিন্তু একটা ধনাত্মক সংখ্যা, দুইটা সংখ্যার বিয়োগফল যদি ধনাত্মক সংখ্যা হয়, এর মানে বুঝে নিতে হবে প্রথম সংখ্যাটা বড়, দ্বিতীয় সংখ্যাটা ছোট। দেখছেন আজকে কাজে লাগলো, এই যে কয়েকদিন আগে পড়াইছি, দুইটা সংখ্যার বিয়োগফল যদি ধনাত্মক কোনো সংখ্যা ধনাত্মক হয়, তাহলে বুঝতে হবে প্রথম সংখ্যাটা বড়, পরের সংখ্যাটা ছোট। তার মানে এখানে প্রথম আছে এ হচ্ছে বড়, এ আর বি এর বিয়োগফল 2 যা একটা ধনাত্মক সংখ্যা, এভাবে লিখতে হবে, এ এবং বি এর বিয়োগফল 2 যা একটি ধনাত্মক সংখ্যা, লিখবেন এই অঙ্কের লাস্টে সমাধানে নোট লিখবেন। আর দুটা সংখ্যার বিয়োগফল পজিটিভ আসার অর্থ প্রথম সংখ্যাটা বড়, বুঝছেন, কারণ এ বড়, তার মানে এ গ্রেটার দেন বি। কয় নাম্বার অপশন, বি নাম্বার অপশন। দেখছেন কোথায় কি কাজে লাগবে, কোন জ্ঞান কোথায় কাজে লাগবে তার কোনো ঠিক নেই। এ গ্রেটার দেন বি, আচ্ছা এ গ্রেটার দেন বি মানে এ বি এর চেয়ে বড়, অপশনে আবার এ বি এর চেয়ে বড় নাই, আচ্ছা এ বি এর চেয়ে বড় মানেই তো, আচ্ছা এটাকে উল্টাই দেন, এটাকে উল্টাই দেন, তো বি এই পাশে আসলে কি বি লেস দেন এ, একই কথা, এটাও যা এটাও তাই, এ বি এর চেয়ে বড় এর মানেই তো বি এর চেয়ে ছোট, এটা তো না,
এটা তো না, এ নাম্বার অপশন, সরি, এ নাম্বার অপশন রাইট, এ নাম্বার অপশন রাইট। এটা কেন দিলাম আমি? জি জি, এ হবে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন আছে এ গ্রেটার দ্যান বি এবং সি লেস দ্যান 0। এ গ্রেটার দ্যান বি এবং সি লেস দ্যান 0 হলে কোনটি সঠিক? এক নাম্বার অপশনে কি করছে বলেন? এক নাম্বার অপশনে এই অসমতা, এই দেখেন এই অসমতার উভয় পাশে সি দিয়ে যোগ। তাহলে আমরা কি বলছি? কোন অসমতার উভয় পাশে, এই দেখেন এই পাশে এ আছে, এই পাশে বি আছে, তার মানে এই অসমতাটাই, এই অসমতার এই পাশেও সি যোগ করছে, এই পাশেও সি যোগ করছে। তাহলে আমরা কি পড়ছি? কোনো অসমতার উভয় পাশে একই জিনিস যোগ করলে বা বিয়োগ করলে অসমতার চিহ্ন চেঞ্জ হয় না। তাই এখানে যেভাবে ছিল এখানে সেইভাবে থাকবে, আছে সেইভাবে, তবে এটা রাইট। কিন্তু বি নাম্বার অপশন আসেন, এই যে এ গ্রেটার দ্যান বি, এই অসমতাটাই কিন্তু এখানে, এই যে এ, এখানে বি, এই যে গ্রেটার দ্যান, এই পাশেও সি দিয়ে যোগ, এই পাশে সি বিয়োগ। তো উভয় পাশে একই জিনিস বিয়োগ করলেও কিন্তু অসমতার চিহ্নের চেঞ্জ হয় না। কোনো অসমতার উভয় পাশে একই জিনিস যোগ করলে বা বিয়োগ করলে অসমতার চিহ্ন চেঞ্জ হয় না। তাহলে এখানে যেরকম ছিল সেরকম রাখছে, মানে এটাও রাইট। এখানে কি করছে? এই যে এ লেস দ্যান বি। আচ্ছা, তাহলে এখানে এ আর বি এর মধ্যে রিলেশন ছিল, এই পাশেও সি দিয়ে গুণ, এই পাশেও সি দিয়ে গুণ, তার মানে উভয় পাশে সি দিয়ে গুণ করছে। এই যে অসমতা, এই যে আমাদের মেইন যে অসমতা এ লেস দ্যান, এ গ্রেটার দ্যান বি, এই অসমতার উভয় পাশে সি দিয়ে গুণ, তার মানে এ সি, এই পাশে বি সি। যেহেতু সি লেস দ্যান 0 মানে সি একটা ঋণাত্মক সংখ্যা, তাহলে উভয় পাশে ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে মানে এই অসমতার চিহ্ন ঘুরে এরকম হয়ে যাবে। তাহলে এখানেও কিন্তু ঘুরে এরকম হয়েছে, তার মানে এটাও রাইট। তার মানে তিনটাই রাইট, অর্থাৎ 1 2 3, এই যে 4 নাম্বার অপশন, তিনটাই রাইট। ওকে, ঠিক আছে। নেক্সট কি বলছে? এ লেস দ্যান বি, সি লেস দ্যান 0 হলে নিচের কোনটি সত্য? দেখেন এ লেস দ্যান বি, আমাদের যে অসমতাটা দেওয়া আছে সেটা হচ্ছে এ লেস দ্যান বি, আর সি লেস দ্যান 0। আচ্ছা, এবং অপশনে আমরা কি দেখতে পাচ্ছি? অপশনে কিন্তু দেখেন এসি বিসি, এসি বিসি, দেখছেন? তার মানে এ আর বির সাথে সি গুণ করা হয়েছে। এটা কিন্তু দেখে বুঝতে হবে অপশন দেখে। আমরাও কি করব? এ আর বির সাথে সি গুণ করে দিই, এই পাশেও সি গুণ করে দিই, এই পাশেও সি গুণ করে দিই। যেহেতু সি লেস দ্যান 0 দেওয়া আছে, মানে সি একটা ঋণাত্মক সংখ্যা, তাহলে উভয় পাশে সি দিয়ে গুণ করছি, মানে একটা ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করছি, তাহলে এই অসমতার চিহ্ন ঘুরে এরকম হয়ে যাবে। কিন্তু এরকম কোনো অপশন নাই। এবার ওরা কি করছে? এসি আর বিসি কে এক পাশে নিয়ে আসছে। দেখেন এই যে এসি বিসি কে এক পাশে নিয়ে আসছে, আমরাও এসি বিসি কে এক পাশে নিয়ে আসি। এসি এই বিসি এই পাশে যোগ আছে, এই বিসি এই পাশে আসলে মাইনাস বিসি হবে, আর ওই পাশ থেকে সব চলে আসছে, মানে এই পাশে 0, অর্থাৎ এসি মাইনাস বিসি গ্রেটার দ্যান 0, এসি মাইনাস বিসি গ্রেটার দ্যান 0, বি নাম্বার অপশন হচ্ছে রাইট। ক্লিয়ার বিষয়টা? এসি মাইনাস বিসি, মানে অপশন দেখে আপনাকে কাজ করতে হবে যে কি করব। ওকে, নেক্সট। এ গ্রেটার দ্যান বি হলে কোন শর্তে এ বাই বি গ্রেটার দ্যান বি বাই সি হবে? আচ্ছা, এদিকে তাকান। আমাদের অপশন অঙ্কে কি দেওয়া আছে? আমাদের যে অসমতাটা দেওয়া আছে সেটা হচ্ছে এ গ্রেটার দ্যান বি, আর এ গ্রেটার দ্যান বি থেকে বানাইছে কি? এ বাই সি গ্রেটার দ্যান বি বাই সি। এদিকে তাকান, মানে এই লাইন থেকে কিন্তু এই লাইন আসছে, তাহলে এই লাইন থেকে যে ছিল এই লাইন, কোন শর্তে এইটা হয়ে গেছে এইটা বিষয়টা, তাই না? দেখেন এখানেও এ আর বি এর মধ্যে রিলেশন, এখানে এ আর বি এর মধ্যে রিলেশন, এখানে সি ছিল না, এখানে এক্সট্রা করে সি আসছে। আমরা দেখবো কিভাবে আসে। তাহলে দেখেন ছিল এই লাইন, হয়ে গেছে এই লাইন। দেখেন এখানে অসমতা চিহ্ন যেরকম ছিল, এখানে কিন্তু অসমতা চিহ্ন সেরকমই আছে, মানে এই অসমতাকে সি দিয়ে ভাগ করেই তো এখানে আসছে, তাই কিনা? তাহলে এই অসমতাকে সি দিয়ে ভাগ করেই তো এখানে আসছে, কিন্তু এই অসমতাকে সি দিয়ে ভাগ করার পরেও এই চিহ্নের কোনো পরিবর্তন হয়নি। এ থেকে বুঝতে হবে সি একটা ধনাত্মক সংখ্যা, বুঝে নিতে হবে। কারণ আমরা কি জানি? আমরা জানি কোনো ধনাত্মক সংখ্যা দিয়ে যদি অসমতার উভয় পাশে ভাগ করা যায়, গুণ করা যায়, তাতে অসমতার চিহ্নের পরিবর্তন হয় না। তার মানে এই অসমতার উভয় পাশে সি দিয়ে ভাগ করছে, তাতেও অসমতার চিহ্নের পরিবর্তন হয়নি। এখানেও যেরকম ছিল এখানেও সেরকম আছে। এ থেকে বুঝতে হবে সি একটা ধনাত্মক সংখ্যা, মানে সি লেস দ্যান 0। তার মানে শর্তটা হচ্ছে সি লেস দ্যান 0, এ নাম্বার অপশন। বুঝছেন কিনা বলেন? ক্লিয়ার? ওকে, নেক্সট কি আছে? অসমতার ক্ষেত্রে এ গ্রেটার দ্যান বি হলে, অসমতার ক্ষেত্রে এ গ্রেটার দ্যান বি, মানে আপনাকে একটা অসমতা দেওয়া আছে এ গ্রেটার দ্যান বি হলে কোনটা সঠিক আর কি।
এখন 1 নাম্বার অপশনে কি করছে দেখেন তো, এই অসমতাটা দেখেন, এই অসমতাটাকে কিন্তু উভয় পাশে সি দিয়ে যোগ করছে। দেখেন এ গ্রেটার দেন বি, এখানে এ আছে, এখানে বি আছে, এখানে এ আছে, এখানে বি আছে, এই সি দিয়ে এই পাশে যোগ, এই পাশে যোগ। আমরা জানি কোনো অসমতার উভয় পাশে একই জিনিস যোগ করলে বা বিয়োগ করলে অসমতার চিহ্নের চেঞ্জ হয় না। তাহলে এখানে অসমতা যেরকম ছিল এখানে কিন্তু সেরকমই আছে, তাহলে এটা কিন্তু রাইট, এটা কিন্তু রাইট। এখানে কি করছে দেখেন, এ বাই সি, বি বাই সি, তার মানে এখানে উভয় পাশে সি দিয়ে ভাগ করছে, সি দিয়ে ভাগ করছে। এখন সি দিয়ে ভাগ করার পরেও কিন্তু অসমতার চিহ্নের পরিবর্তন হয়নি। দেখেন এরকম যেরকম ছিল এখানে সেরকমই আছে। তাহলে সি দিয়ে ভাগ করার পরেও অসমতার চিহ্নের পরিবর্তন হয়নি, এর মানে বুঝে নিতে হবে সি একটা ধনাত্মক সংখ্যা এবং বলা আছে সি গ্রেটার দেন 0, তবে সি একটা ধনাত্মক সংখ্যা, তাহলে এটা রাইট। এসি গ্রেটার দেন বিসি যখন সি লেস দেন 0, তাহলে এখানে কি করছে, এই যে এই পাশে সি দিয়ে গুণ, এই পাশে সি দিয়ে গুণ, উভয় পাশে সি দিয়ে গুণ করছে। গুণ করার পরেও কিন্তু অসমতার চিহ্নের পরিবর্তন হয়নি। তা উভয় পাশে একই জিনিস দিয়ে গুণ করার পরেও যদি অসমতার চিহ্নের পরিবর্তন হয় না, এ থেকে বুঝতে হবে এটা ধনাত্মক সংখ্যা। কিন্তু ওরা বলতেছে যে যখন সি লেস দেন 0, মানে সি একটা ঋণাত্মক সংখ্যা। তো সি যদি ঋণাত্মক সংখ্যায় হয়, ঋণাত্মক সংখ্যা দিয়ে উভয় পাশে গুণ করলে তো এই চিহ্নটা এরকম থেকে হয়ে যাওয়ার কথা ছিল, এরকম হয়নি, তার মানে এটা রাইট না, ভুল। তার মানে এখানে এ নাম্বার অপশন আর বি নাম্বার অপশন রাইট, এ আর বি রাইট। কিন্তু অপশনে তো এরকম থাকবে না, এ বি দুইটাই রাইট থাকবে না। 25 নাম্বার বি, 25 নাম্বার আমি কি বললাম, সি লেস দেন 0, পরিবর্তন হয়নি, সরি, হ্যাঁ বি নাম্বার অপশন হবে রাইট। 25-এর বি হবে, একটু ঠিক করে নেন 25-এর বি হবে। হ্যাঁ ধন্যবাদ। কারণ এখানে সি দিয়ে ভাগ করার পরেও এই অসমতার চিহ্নের পরিবর্তন হয়নি, এ থেকে বুঝতে হবে সি একটা ধনাত্মক সংখ্যা, আর ধনাত্মক সংখ্যা মানে কি, গ্রেটার দেন 0। সরি, হ্যাঁ আমার ভুল হয়েছে, 25 নাম্বার বি হবে। ঠিক করে নিন। হ্যাঁ দেখেন সি দিয়ে উভয় পাশে ভাগ করছি, ভাগ করার পরেও অসমতার চিহ্ন যেরকম ছিল সেরকমই আছে, তবে অসমতার চিহ্ন পরিবর্তন হয়নি মানে কি, ভাগ করছি যা দিয়ে তা একটা ধনাত্মক সংখ্যা। ওকে, থ্যাংক ইউ। এরপরটা আছে দুইটাই রাইট। এবার কি এক্স ওয়াই লেস দেন 0, তাকান এক্স ওয়াই লেস দেন 0, এক্স জেড গ্রেটার দেন 0, জেড লেস দেন 0 হয়, তবে নিচের কোনটি অবশ্যই সত্য হবে, ওয়াই গ্রেটার দেন 0 নাকি ওয়াই লেস দেন 0, ওয়াই জেড গ্রেটার দেন 0। দেখেন তাকান, আপনাকে আগে জেড লেস দেন 0 দিকে তাকান, জেড লেস দেন 0 এর মানে জেড একটা ঋণাত্মক সংখ্যা। যেহেতু জেড এর সাথে এখানে একটা সম্পর্ক দেওয়া আছে, তার মানে এই জেড এর এই সম্পর্ক থেকে এখানে আমি বুঝে যাবো যে এক্স এর মান কেমন। এই যে এই সম্পর্ক নেন, মানে এক্স জেড গ্রেটার দেন 0, এই এক্স জেড গ্রেটার দেন 0, এখান থেকে আমরা এক্স বের করে ফেলবো যে এক্স এর মান কেমন। তো এক্স যদি বের করতে চান তাহলে জেড সরাতে হবে, জেড সরাতে হলে উভয় পাশে জেড দিয়ে ভাগ করতে হবে, তাহলে উভয় পাশে জেড দিয়ে ভাগ করেন। জেড এর পরিচয় ওরা যেহেতু বলে দিচ্ছে জেড একটা ঋণাত্মক সংখ্যা, তাহলে উভয় পাশে জেড দিয়ে ভাগ করছি, মানে ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করছি, ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে এই অসমতা চিহ্ন ঘুরে উল্টে যাবে, এই জেড জেড কাটা, তাহলে এই পাশে থাকলো এক্স, আর 0-কে জেড দিয়ে ভাগ করলে 0। তার মানে আমরা এই জেড এর মানকে জেড এর পরিচয় থেকে আমরা সেই জেড এর পরিচয়টা এখানে ব্যবহার করে এক্স এর পরিচয় পেয়ে গেলাম, এক্স লেস দেন 0, অর্থাৎ এক্স ও একটা ঋণাত্মক সংখ্যা, অর্থাৎ এক্স ও এক্স ঋণাত্মক, অর্থাৎ এক্স কি ঋণাত্মক। এইবার এক্স এর এই পরিচয় ব্যবহার করব এখানে, এখানে দেওয়া আছে কি এক্স ওয়াই লেস দেন 0, এখান থেকে আমরা ওয়াই এর সম্পর্ক বের করব, কেন, কারণ অপশনে ওয়াই এর মান দেওয়া আছে। তাহলে আমি যদি ওয়াই এর মান বের করতে চাই, তাকান ওয়াই এর মান বের করতে চাই, তাহলে আমাকে এক্স দিয়ে ভাগ করতে হবে, তাহলে উভয় পাশে এক্স দিয়ে ভাগ করেন। এখন এক্স কি সংখ্যা, এক্স একটা ঋণাত্মক সংখ্যা, তার মানে এক্স দিয়ে ভাগ করছি মানে একটা ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করছি, তাহলে অসমতার চিহ্ন আছে এরকম হয়ে যাবে এরকম, উভয় পাশ থেকে এক্স কাটা, তাহলে এই পাশে থাকলো ওয়াই, আর 0-কে যা দিয়ে ভাগ করেন 0, তাহলে ওয়াই গ্রেটার দেন 0, অর্থাৎ ওয়াই এর পরিচয় হচ্ছে ওয়াই গ্রেটার দেন 0, এ নাম্বার অপশন। দেখছেন কত ভাবে প্রশ্ন আসছে, কত ভাবে, ওয়াই গ্রেটার দেন 0 মানে ওয়াই পজিটিভ। যেহেতু জেড এর পরিচয়, এদিকে তাকান কোত্থেকে শুরু করবেন আগে বোঝেন, যেহেতু জেড এর পরিচয় দেওয়া আছে, তাই আমরা জেড যার সাথে রিলেটেড সেটা নিয়ে আগে কাজ শুরু করছি। এই যে জেড এখানে গুণ আকারে আছে, তার মানে আমরা বুঝে যাবো এখানে দুইজনের মধ্যে একজনের পরিচয় জানছি, জেড এর পরিচয় জানা, তাই এইখান থেকে আমি জেড এর পরিচয় ব্যবহার করে এক্স এর পরিচয় বের করব, সেই এক্স এর পরিচয় এখানে ব্যবহার করে ওয়াই এর পরিচয় বের করব। ক্লিয়ার? নেক্সট
আচ্ছা, নেক্সট এখানে আমরা আজকে ক্লাস সমাপ্ত করব, কারণ এই যেটা হচ্ছে দ্বিঘাত অসমতা। দ্বিঘাত অসমতা নাম হওয়ার কারণ এক্স স্কোয়ার আছে, এক্স এর উপর পাওয়ার 2 আছে, তাই এই অসমতার নাম দ্বিঘাত অসমতা। এবং অসমতার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, অসমতায় এখন পর্যন্ত যদি 15 বার প্রশ্ন হয়, তার 10 বার প্রশ্ন হয়েছে এই দ্বিঘাত অসমতা থেকে, তার 10 বার প্রশ্ন হয়েছে দ্বিঘাত অসমতা থেকে। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। এবং এটা আমরা নেক্সট ক্লাস যেদিন হবে সেদিন শুরু করব। এবং এই দ্বিঘাত অসমতা যেদিন পড়াবো সেদিন ওই দ্বিঘাত সমীকরণে আমাদের 3টা অঙ্ক বাকি রেখে এসেছিলাম, সেটা করে দিব। তো ঠিক আছে, আজকের মতো ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আর আমি একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে আমি আপনাকে রাগ করি আপনার ভালোর জন্য, শুধু এটুকু বললাম। আমি আপনাকে রাগ করি মানে যে আমি আপনার উপর বিরক্ত, এরকম না। আমি চাই যে আপনি প্রপার গাইডলাইনটা ফলো করেন, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা প্রপার গাইডলাইনটা ফলো করি না। আমি কিন্তু নিজের মানে কোনো মানুষই তার নিজের কমফোর্ট জোনের বাইরে যেতে চায় না, আর নিজের কমফোর্ট জোনে থেকে কখনো সাকসেসফুল হওয়া যায় না। কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে। আপনার কমফোর্ট জোন কি? আপনি নতুন করে গণিত শিখতে চান না, আগে যা করছেন কেবল সেইটুকুই করতে চাচ্ছেন, সেটুকুই করতে চাচ্ছেন। এর বাইরে গেলে পরে, আগে আপনি যা জানেন তার বাইরে করাতে গেলেই আপনার মাথা হ্যাং হয়ে যাচ্ছে। এই যে কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে, মাথা হ্যাং হইলেও বসে থাকতে হবে কাছে। ঠিক আছে, আমি আপনারা এই যে আমাকে এই যে অসুস্থ হয়ে গেছি কিছুদিন আগে, মারাত্মক অসুস্থ, মানে মনে হয়েছিল যে এর চেয়ে মরে যাওয়াই ভালো। হ্যাঁ, আল্লাহ না করুক। তো আমি এই যে আজ মনে হয় 21 দিন আমি জিমে যাচ্ছি, আপনারা জানেন। তো এই 21 দিনে আমার মানে পরিবর্তন আমি ফিল করছি। তো জিমে যাওয়া তো আমার কমফোর্ট জোন না। আমার কমফোর্ট জোন তো বাসায় বসে পড়ানো, অঙ্ক করা, এগুলা। জিমে যাওয়া আমার কমফোর্ট জোন না। ওখানে 3 ঘন্টা সময় আমাকে ব্যয় করতে হচ্ছে, 3 থেকে 3.5 ঘন্টা। কিন্তু আমি করতেছি, আমার কমফোর্ট জোনের বাইরে যেয়ে করতেছি। আমি প্রচুর পরিশ্রম করতেছি, হার্ডওয়ার্ক করতেছি, তার ফলাফল আমি পাচ্ছি। কিন্তু আমার কিন্তু এখন সেই সমস্যাগুলো আল্লাহর রহমতে সব রিমুভ হয়ে গেছে। এবং আমার শরীরটা আপনারা দেখে বুঝতেছেন, আজ থেকে 20 দিন আগে আমি কত মোটা ছিলাম, মোটা কাটা ছিলাম, এখন কিন্তু অনেকটা কমে গেছে। কমফোর্ট জোনের বাইরে আসতে হবে, না হলে সাকসেসফুল হওয়া যাবে না। ঠিক আছে, আমি আপনার ভালো চাই, এটুকু। আমি আপনার শুভাকাঙ্ক্ষী। আপনি চাকরি পেলে আমার মানে খুশি হব, আমি খুশি হব, আমি কখন বেজার হব না, বা আমার মানে লস হবে, ব্যাপারটা এরকম না। এই জন্য আমি চাই আপনি একটা প্রপার গাইডলাইন ফলো করেন। ঠিক আছে, ডেডিকেটেড থাকতে হবে। চাকরি পাওয়ার পরে আপনাকে কেউ বলবে না যে বাবারে বাইরে অঙ্ক কর, কেউ বলবে না। চাকরি পাওয়ার আগ পর্যন্ত একটু কষ্ট করেন। ঠিক আছে, সুখের জীবন থেকে একটু বের হয়ে আসেন। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।